খাদিজাতুল কুবরার পুরা জীবনী পড়লাম, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, জীবনে একদিনের জন্য পর্দায় থাকেননি, জীবনে একটা হজও করেননি, একটা টাকা যাকাতও দেননি। কিন্তু তাকে আমার আল্লাহ নিজে সালাম পাঠিয়েছেন। এই একজন মাত্র মহিলা পৃথিবীতে যাকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন, আর নিজে জান্নাতে ঘর বানিয়ে তার জন্য সুসংবাদ পাঠিয়েছেন এই একটা মাত্র মহিলা। অথচ জীবনে কোনোদিন নামাজে এক ওয়াক্ত পড়েননি, একটা রোজা রাখেননি, জীবনে একদিনের জন্য পর্দায় ছিলেন না। কারণ কি? কারণ এগুলো সব নাজিল হয়েছিল তার ইন্তেকালের পরে। কথা বোঝে? এই বিধানগুলো সব নাজিল হয়েছিল তার ইন্তেকালের পরে, এজন্য উনি করতে পারেননি। কিন্তু আল্লাহ তাকে সালাম দিয়েছেন এবং ঘর জান্নাতে বানিয়ে আলাদা তার জন্য পাঠিয়েছেন। এমন একটা ঘর খাদিজার জন্য আল্লাহ বানিয়ে রাখলেন যে ঘরের ভেতরে কোনো নয়েজ নেই, কোনো আওয়াজ নেই, গোলমাল মুক্ত। তার জীবনী পড়তে গিয়ে আমি ব্যাখ্যায় পেয়েছি এটা একটাই মাত্র কারণ। কি? একটাই মাত্র কারণ, হযরতে খাদিজাকে আল্লাহ জান্নাত দেওয়া, সালাম দেওয়া, যে জীবনে কোনো দিন তিনি স্বামীর মনে একদিনের জন্য দুঃখ দেয়নি। স্বামী যখন বাইরে থেকে আসতো ঘরটা নয়েজ মুক্ত রাখতেন, আওয়াজ মুক্ত রাখতেন, একটা নির্মল শান্ত পরিবেশ তৈরি করে দিতেন ঘরটায়, মনে হচ্ছে বাইরে থেকে এসে জান্নাতে আছে। আল্লাহ এত খুশি হয়েছিলেন স্বামীর এই আচরণটাই, নিজে সালাম তো পাঠিয়েছেন, আবার জান্নাতে ওরকম একটা আলাদা ঘর বানিয়ে সুসংবাদ পর্যন্ত দিয়েছে। আমি নিজে স্বামী সহ যত স্বামী এখানে বসে আছি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, একটা স্বামী এখন হাত তুলতে পারবেন যে জীবনে কোনো দিন একদিনের জন্য আমার স্ত্রী আমাকে একটা দুঃখ দেয়নি? হাত তোলেন তো। নেই। নেই। এই দুইজন তো হাত তুলতে পারে। ক্যামেরা এদিকে মারো না, আমি হাসির জন্য বলি নাই, চিন্তা করে দেখেন আমিও হাত তুলতে পারলাম না, যদিও ম্যাডাম মনে হয় দেখছে, যা করে করুক গা, কপালে যা আছে হবে। কি আশ্চর্য মেয়েরা, এই যে হাজার হাজার মহিলারা বসে আছে, ওরা মনে করে নামাজ পড়লে, রোজা রাখলে আর কালো বোরকা পড়লে আমি জান্নাতি। কে বলেছে আপনাকে? খাদিজা তো জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েনি, একটা রোজা রাখেনি, একটা দিনের জন্য পর্দায় ছিল না। জীবনে কোনো দিন একটা দিনের জন্য, একবারের জন্য স্বামীর মনে তিনি দুঃখ দেয়নি। এরকম স্ত্রী তৈরি করা দরকার না? এখানে যারা বসে আছেন আল্লাহ যেন খাদিজার মতো তৈরি করে দেন আপনাদের, বলেন আমিন। না, সিস্টেমটা যদি উল্টিয়ে ফেলি, ওরা যদি হুজুর এটা একটু বলেন তো, এখানে এমন কোন স্বামী আছে কিনা যে জীবনে একদিনের জন্য স্ত্রীকে একটা দুঃখ দেয়নি? একটা না, প্রতিদিন 20টা করে দুঃখ দিচ্ছে। আমাদেরকে হযরতে আলীর মতো হওয়া লাগবে। আল্লাহ আমাদেরকে এই মানুষগুলোর জীবনের সামনে রেখেছেন কেন? শিক্ষা নেওয়ার জন্য। পরিবারটা জান্নাত হয়ে যাওয়ার কথা, অথচ 100টার প্রায় 99টা পরিবার এখন শান্তি নেই। সে আলেম বলেন, হুজুর বলেন আর জেনারেল বলেন, সবগুলো এখন অশান্তি, এই শুধু ছোট মনের কারণে। আমি দুনিয়ার একটা হিসাব দিচ্ছিলাম, আমি নিজের দাদার বাবাকে পর্যন্ত আর চিনতে পারছি না। 200 বছর পরে আমিও যদি কুষ্টিয়ায় আমার ওই বাড়িতে এসে বলি এই বাড়ি আমি বানিয়েছিলাম, আল্লাহর কসম 200 বছর পরে যারা ওখানে বাস করবে আমারে কুষ্টিয়ায় ঢুকতে দেবে না। এই হচ্ছে দুনিয়া। আল্লাহ এর পরের অংশে দিয়েছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। ও পৃথিবীর মানুষেরা, বুঝে শুনে কাজ কারবার করবা, যা করো না কেন এইটা কিন্তু তোমারে দেওয়া হবে, যা করবা এইটাই তোমাকে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, এইটা বলার জন্য আমি এ পর্যন্ত আসলাম, ভালো করে শুনবেন। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এখানে আয়াতের 2টা তাফসীর হয়। আলেম যারা আছেন তাদেরকে বলছি ভালো করে মিলাবেন। প্রথম তাফসীর হচ্ছে, ওই লোকটার জীবন আসল সফল, যাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মাফ করে দিয়ে জান্নাতে দিয়ে দেবে, সে লোকটা সফল।
আর একটা তাফসীর হচ্ছে পৃথিবীর ময়দানে যতদিন সে বেঁচে আছে জাহান্নামের কাজগুলো যখন আস্তে আস্তে ছেড়ে দিয়ে জান্নাতের কাজের দিকে আস্তে আস্তে এগিয়ে যেতে পারে, তখন সে যেন মনে করে আমি সফল হচ্ছি। আগে নামাজ পড়তো না, এখন ধরেছে। আগে সুদ খাইতো, এখন ছেড়ে দিয়েছে। এরকম কাজ কারবার গুলো যখন আপনি জাহান্নামের কাজ একটা একটা করে ছেড়ে দিয়ে জান্নাতের কাজের দিকে এগিয়ে যেতে পারবেন, আপনি মনে করবেন আল্লাহ পাক আমাকে জীবন সফল করে দিচ্ছে। আপনি বলেন তো হচ্ছে আপনার জীবনে এটা? না। আগে বিড়ি খেতেন না, এখন আরো খান। আগে সুদ খেতেন না, এখন খান। এমনকি এখানেও আমার মনে হয় এমন এমন মানুষ বসে আছে সুদের টাকা ছেড়ে দেয়, 1000 টাকা দিলে 100 টাকা বেশি দেয়। এরকম মানুষ টাকা ছেড়ে দিয়ে রেখেছে, সেই টাকা ওয়াজ শুনে যে তুলবে। এরকম মানুষ নেই? অলরেডি টাকা ছেড়ে দিয়ে এসেছে, ওয়াজ শেষ করে কালকে যে ওই টাকা তুলবে সুদের টাকা। নাকি এলাকা এখনো শুরু হয়নি? এটা কারা কারা সুদের টাকা ছেড়ে দেবেন হাত তোলেন তো। তা দাঁড়িয়েলা মানুষ। আপনি কয় টাকা ছেড়েছেন? না, যারা এগুলো ছেড়েছেন আপনি না খেয়ে মরে যান ভাই। সুদের টাকা খাওয়া আর মায়ের সাথে জেনা করার সমান। আরো জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিকা। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন পৃথিবীর এই জমিনটা পুরা জীবনটাই ধোঁকা, এটা পুরাটা খেল তামাশা, এটা প্রতারণা ছাড়া দুনিয়ার মানুষ কিচ্ছু না। এখনো টের পাচ্ছ না? আমি হামজা যদি এখনই এই অবস্থায় মরে যাই, আপনারা হয়তো খবর পাঠিয়ে দেবেন বাড়িতে যে হামজা মারা গেছে। আমার স্ত্রী আমার ম্যাডামে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবে, আমি জানি, এত ভালোবাসি। হয়তো 2-3 দিন 5 দিন 7 দিন খাওয়া দাওয়া হাফ হয়ে যাবে, খেয়ে না খেয়ে পার করবে। 4 মাস 10 দিনের ভেতরে দেখবেন সব স্বাভাবিক হয়ে গেছে। কি হ্যাঁ, আমার নিজের একা না, প্রত্যেকের জীবনে এইটা। 4 মাস 10 দিনের ভেতরে ঠিক আমার শ্বশুর ম্যাডামরে নিয়ে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে। কি মাত্র 4-5 দিন সংসার করার পরে ওর বাবার কল দিয়ে বলবে, আব্বা হামজা তো আর কি ছিল, এখন যেটা দিয়েছেন এটা 100 গুণ ভালো। এই হচ্ছে দুনিয়া। আল্লাহ এইটা আমাদের বুঝিয়েছেন যে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যে হায়াত শব্দটা আছে না, এইটার ব্যাখ্যা করার জন্য আমি আয়াত পড়লাম। আপনাদের কষ্ট হচ্ছে নাকি ভাই? আর আধা ঘন্টা থাকা যাবে না? অনেক ব্যস্ত মানুষ আছে তো, এই জন্য আমি তাড়াতাড়ি করছি, এরা আবার চলে যাবে তো। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন শুরু করলেন, জমিনে তোমার জন্য আমার বান্দা বান্দিরা আতঙ্কে ছিল। এখান থেকে আমি তাফসিরে ফি জিলালিল কোরআনে পড়েছি, পৃথিবীতে কোনো মানুষের কারণে যদি আল্লাহর সৃষ্টি জগৎ আতঙ্কিত হয়ে যায়, ওই লোকটাকে আল্লাহ সবচাইতে বেশি ঘৃণা করে। এটা 15.5 বছর এটা বেশি ছিল। এমন এমন মানুষ আমরা দেখেছি যাদের জন্য মানুষেরা আতঙ্কগ্রস্ত ছিল। কি আমি তো নাটোরের খবর খুব বেশি জানি না, কিন্তু শিমুল সাহেবের জানি। ওনার নাম শুনলেই মানুষ আতঙ্কিত হয়ে যেত। কি জানি না, কিন্তু ভেতরে অবশ্যই এরকম কিছু আছে। দোনো সাহেবের মতো মানুষ তাই ওনার সাথে পেরিয়ে দেয়নি। আপনি চিন্তা করতে পারেন, দোনো বাংলাদেশে যদি 20 জন থাকে তার ভেতরে 1 জন অন্তত, আর সে পর্যন্ত এর সাথে পারে না। তার মানে এই লোকটা কি আপনারা নিজেরাও ভালো জানেন। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। মানুষ যখন পাপ করতে করতে সীমা ছাড়িয়ে যায়, আল্লাহ পাক বলেন ওয়ালাহুম আযাবুম মুহিন, তার জন্য অপমানজনক নেককার শাস্তি, নেককার অপমানজনক শাস্তি আমি একটার পর একটা রেডি করে রাখি। কোরআনের 2টা আয়াত আমার কয়েকদিন আগে আমার নজরে এসেছে। এর আগে আমি বহুবার পড়েছি, কিন্তু এইটা এইভাবে যে আছে আমি জানতাম না। বাংলাদেশ সহ বিশ্বের যতগুলো দেশে আমারে নিয়ে গেছে, আমি যেহেতু একটা বড় গ্রুপে ছিলাম, আকিস গ্রুপে, এনাদের মাধ্যমে বিশ্বের বহু দেশে আল্লামা সাঈদের মতো আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের ওসিলায় কোরআনের দাওয়াত নিয়ে যতগুলো দেশে গেছি, যতগুলো আন্তর্জাতিক সেমিনারে, বিশ্ববিদ্যালয়ে,
আমি এই আয়াতটা আমার নজরে এতদিন হাজার হাজার বার পড়েছি, কিন্তু না, এখন আমার কাছে এই তথ্যগুলো আসার পর একটা আশা সঞ্চার হয়। সূরা আলাম নাসর 5 এবং 6 নম্বর আয়াত একটু ভালো করে শোনেন, দেখেন আপনার কাছে একটা অন্যরকম অনুভূতি আসবে। কোরআনের কথা কোনো মিথ্যা নেই, 100% সত্য, নাকি 98%? হ্যাঁ, আল্লাহ পাক বলেন ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা, 2 বার রিপিট করলেন। আর উসরুন মানে কষ্ট, এই শব্দের আগে আল্লাহ পাক দিয়েছেন আলিফ লাম। কোন শব্দের আগে আলিফ লাম আসলে 4টা অর্থ বের হয়। 1 নাম্বার, এটা নির্দিষ্ট করার জন্য, এটা মারেফা। এর আগে আল্লাহ মা দিয়েছেন, এর আগে ইন্না দিয়েছেন, এর আগে ফা দিয়েছেন। তাফসিরে মুফাসসিরিন ইকরাম 42টার উপরে আমি বসে বসে মিলিয়েছিলাম যে দেখি কোনটার কি বক্তব্য আয়াতের ব্যাপারে। আমার আশ্চর্য লেগেছে, ফি জিলালিল কোরআন মুফাসসির বোঝাতে চেয়েছেন পৃথিবীতে কোনো মানুষ যদি একটা কষ্ট সহ্য করে 3টা কারণে, এদিকে তাকান, হচ্ছে না, আপনি যদি দুনিয়ায় কষ্ট পেয়ে থাকেন একটা কারণ, কয়টা? না, 3টা। কষ্ট পেলেই হবে না, কষ্ট যদি আপনি পেয়ে থাকেন 3 কারণে। আল্লাহ কষ্টের পরে কথা বলতে গিয়েছেন ইসরা, এর আগে আলিফ লাম দেয়নি, এটা নাকেরা, অনির্দিষ্ট শব্দ। মুফাসসিরিন ইকরাম বোঝাতে চায় আল্লাহর বক্তব্য, দুনিয়াতে যদি কেউ একটা কষ্ট সহ্য করে কমপক্ষে তার ওই কষ্টের সাথে 70টা সুখ আল্লাহ জড়িয়ে রাখে। এ পর্যন্ত আপনারা কিছুই বোঝেননি, আন্দাজে সুবহানাল্লাহ বলেছেন। এবার আমি ব্যাখ্যায় দেখছি, টিকায় পড়েছিলাম, একটা কষ্ট যদি কেউ সহ্য করতে পারে দুনিয়ার এই ময়দানে, কারণ কয়টা বললাম? বলেন বলেন। 3 কারণের বাইরে যদি কষ্ট পান, তার জন্য আপনার জন্য 70টা সুখ আল্লাহ রেডি করবে না? নেই। হাসিনাও কিন্তু কষ্ট পেয়েছিল, কিন্তু এই 3 কারণের বাইরে। এবার আসেন তো, এই 3 কারণের কষ্ট আমাদের জীবনে আছে কিনা? 1 নাম্বারে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর জন্যে, 2 নাম্বারে রাসূলুল্লাহর জন্যে, 3 নাম্বারে মানবতার জন্যে। কষ্ট কয়টা? 3টা বলেন কেন? 1টা। কারণ কয়টা? এই 3 কারণের ভেতরে যে কোনো 1 কারণে যদি দুনিয়ায় কেউ একটা কষ্ট পেয়ে থাকে, আল্লাহ যেহেতু মার পরে আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে দিয়েছেন কষ্ট একটা, কিন্তু ইসরাটা নির্দিষ্ট নেই। কমপক্ষে 10 থেকে 70টা পর্যন্ত সুখ, শান্তি, কল্যাণ দুনিয়া আখিরাত মিলে আল্লাহ তার সাথে জড়িয়ে রাখবে। আর 15.5 বছরে আমরা যেন সত্যিই কষ্ট পেয়েছি, কেউ আল্লাহর জন্যে, কেউ রাসূলুল্লাহর জন্যে, কেউ মানবতার জন্যে। এই কথা বললেন না? অবশ্যই এই 3 কারণের বাইরে অনেকে কষ্ট পেয়েছে, তাদেরটা আমি তাফসিরে পড়ি নাই, এজন্য বাদ। 3 কারণের যে কোনো একটা কারণে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর কসম, কোরআনের আয়াত, আল্লাহ গ্যারান্টি দিয়েছেন মাআল উসরি ইসরা, অবশ্যই দুনিয়া আখিরাত মিলে আপনাকে 70টা সুখ, শান্তি ভোগ করাবে। শুধু করাবে না, শেষে হর্ষাই আছে, করাবেই। এবার যেহেতু আয়াতটা রিপিট করেছেন আল্লাহ, সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আল্লাহ পাক বলেন দুনিয়াতে কেউ যদি একটা সুখ পায় আর ওই সুখটা যদি অবৈধ হয়, আবার বলছি, আপনি যদি একটা সুখ ভোগ করেন দুনিয়ায় আর সুখটা যদি হয় অবৈধ, একটা সুখের কারণে কমপক্ষে 70টা দুঃখ, যন্ত্রণা, কষ্ট, অকল্যাণ আপনার সাথে আল্লাহ জড়িয়ে রাখবে। এবার আমি একটা একটা করে উদাহরণ বলছি। পৃথিবীতে অনেকেই কিন্তু সুখ পেয়েছে, অবৈধ সুখ, যেমন এই যে পরকীয়া প্রেম করে সুখ পায় না, না এই এলাকায় সব নেই?
যারা পরকীয়া প্রেমে লিপ্ত আছেন, আপনিও সুখ পেয়েছেন, শান্তি পেয়েছেন, কিন্তু এটা কি বৈধ না অবৈধ? বলেন বলেন। এরকম অবৈধ সুখ একটা যদি ভোগ করে থাকেন, আপনাকে আল্লাহ কষ্ট দেবে, দুঃখ দেবে কয়টা? 70টা। আমি আপনার মিলান 15.5 বছরে যারা ক্ষমতায় ছিল, বৈধ ভাবে না অবৈধ? তাহলে সুখ তারা পায়নি? বলেন বলেন। যত সুখ পেয়েছে সব বৈধ সুখ না অবৈধ? আপনি এবার হাসিনা থেকে শুরু করে যারা ছিল বলেন, এই 15.5 বছরে যদি অন্তত 50টা সুখ পেয়ে থাকে, আমি কি সুখের নামগুলো বলবো? আরে সুখের নাম বলার দরকার কি? আপনি তো সুখ পেয়েছেন। বাবা শাহজালাল সব হালাল করে নিয়েছিলেন। যেটা আপনার না, জোর করে সেটা আপনি দখল করে নিয়েছিলেন। নবীজির হাদিস আমি পড়েছিলাম প্রথমে, এটা হযরতে আবু যর থেকে বর্ণিত। বিশ্ব নবী বলেন, মানিদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। মুসলিম শরীফের হাদিস। এদিকে তাকান। 1 নম্বরে নবীজি বলেন, দুনিয়ার এই ময়দানে যেটা তোমার না, জোর করে যদি ওটা কেউ জোর জবরদস্তি করে দখল করে নেয়, 2টা শাস্তি তার জীবনে মাস্ট বি হবে। 1 নম্বরে ওই দিন থেকে ফালাইসা মিন্না, ও আমার উম্মত থেকে বের হয়ে গেছে। 2 নম্বরে ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আল্লাহ পাক বলেন, নবীজি বলেন, এটা মুসলিম শরীফ যেহেতু নবীজির কথা, ও নিজের জায়গা যেন জাহান্নামে একটা লিখে বরাদ্দ করে রেখে দিয়েছে। হ্যাঁ, এখানে হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিস যারা, তারা ব্যাখ্যা করতে গিয়ে দিয়েছেন, যে জিনিস আপনার না, ওইটা যদি আপনি আবার নিয়ে নেন, আপনার জন্য এই 2টা শাস্তি। কিন্তু আপনার জিনিস যদি কেউ দখলে রাখে, ওইটা যদি আপনি ফেরত নেন, এটার জন্য আপনার ওই 2টা শাস্তি নেই। বোঝেননি? আমি জানি না। আপনার যে জিনিস দখল করে নিয়েছে একজন, আপনি যদি এখন কিছু পেয়ে ওইটা আবার নিজের আয়ত্তে নিয়ে নেন, আপনার জন্য হাদিসে বর্ণিত ওই 2টা শাস্তির একটাও হবে না। কিন্তু যে জিনিস আপনার না, জোর করে যদি আপনি নিজের দখলে দুনিয়ায় নিয়ে নেন, আপনি ওই দিন থেকে নবীর উম্মতের বাইরে চলে গেছেন। আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, হজ করতে পারেন, কিন্তু নবীর উম্মত আপনি আর নেই। হ্যাঁ, কিন্তু ওটা যদি আপনারই ছিল, দখল করেছিল একজন, সেটা আপনি আবার ফেরত পেয়েছেন, আপনার জন্য শাস্তি না? এই বাংলাদেশে অনেকের নামে আমরা দেখি, খালি চাঁদাবাজির কথা শুনলে, একজনের জিনিস নিয়ে নিয়ে, এটা শুনলে খালি এক দলের প্রতি আর এক দলের প্রতি এই যে কাদা ছোড়াছড়ি চলছে। আরে ভাই, আপনাকে আগে বাস্তবতা বোঝা লাগবে। যে লোকটার কাছ থেকে 15.5 বছরে আপনি কত কিছু নিয়েছেন, নিজের বিবেককে জিজ্ঞাসা করেন। এই মানুষগুলো যদি এখন সেগুলো ফেরত পায়, ফেরত নিয়ে নেয়, সে তো আর জোর জবরদস্তি করে নেয়নি, তার নিজের জিনিস সে নিয়েছে। এরকম কিছু যদি হয়ে থাকে, তাহলে হাদিসের এই 2টা শাস্তি তার জন্য না। আমি আবার বলছি, আমি আমি নিজে একজন ভিকটিম। এই 15.5 বছরের ভেতরে, বিশেষ করে 3 বছর জেলে থাকাকালীন, আমার বাবার বৈধ সম্পদ, এবং আমি চাকরি করতাম আকিস গ্রুপে, খতিব ছিলাম, সেখান থেকে তারা অবৈধভাবে বহু টাকা এমনিতেই নিয়েছিল। নাকি আমার কাছে টাকা পাইতো? বলেন। আমার ধরার পরে বলেছিল 50টা মামলা দেব, এক্ষুনি 10 লাখ টাকা দেওয়া লাগবে। বাবা তো গ্রাম্য মানুষ, জমি জায়গা বিক্রি করে যা তা করে ওরে 8 লাখ সঙ্গে সঙ্গে দিয়েছিল। ও শয়তান, তারপরও আরেকটা মামলা দিয়েছে। এভাবে খেপে খেপে বাবার কাছ থেকে প্রায় 32 লাখ টাকা নিয়েছে। আকিস গ্রুপের কাছেও নিয়েছে প্রায় 30-32 লাখ। 3 বছরে বলেন তো, এত টাকা যারা নিল, ওই টাকার মালিক তো তারাই, আর ওগুলো বৈধ মালিক। এখন যদি ওই টাকাগুলো আমি ফেরত চাই, আমার অন্যায় হবে, কারণ জিনিস তো আমারই। আপনি তো জোর করে জবরদস্তি করে উল্টাপাল্টা মামলা দিয়ে টাকাগুলো নিলেন। এখন আপনার বিরুদ্ধে মামলা দিলে ওই টাকা যদি সরকার আমারে ফেরত দেয়, তে আমার দোষ কিসের? আমার জিনিস আমি ফেরত পেয়েছি। কয়েকদিন আগে যে সিরাজগঞ্জ গোল চত্বরে বসেছিলাম,
তারেক জিয়া সাহেবের গ্রামে গিয়েছিলাম এক মাহফিলে, গাবতলী থানা না, ওই গ্রামে গিয়েছিলাম আগস্টের 5 তারিখের আগে। স্টেজ থেকে তাড়তে তাড়তে মাঠের ভেতরে ওসি সহ আমারে প্রায় 1-1.5 কিলোমিটার তাড়িয়েছে। পা মা কেটে ওই দিন আমার গাড়িটা ড্রাইভারটা ধরে আটকে রেখে দিয়েছিল। পরবর্তীতে যাদের পাঠালাম তাদের বলেছে টাকা দিতে বলেন। কিসের টাকা? দেওয়া লাগবে। 1,13,000 টাকা গুছিয়ে দিয়েছিলাম বিভিন্ন জায়গা থেকে। ওই দিন তো আমি নিজেই পালিয়ে বেড়াচ্ছি। ওটা মে মাসের মনে হয় শেষের দিকে হবে। আগস্টের 5 তারিখের পরে সেই দেশ পরিবর্তন হয়ে গেছে, ওর নামে বিভাগীয় মামলা হয়েছে। ওর এখান থেকে পাঠিয়ে দিয়েছে কক্সবাজারের টেকনাফে। ওর বন্ধু এখানে চাকরি করে, আর একজন খোঁজ পেয়েছে যে আমার মাহফিল সিরাজগঞ্জে, ওই জায়গা থেকে চলে এসেছে। এসে আমি চা খাচ্ছিলাম, হঠাৎ করে এসে বলছো, হুজুর আসসালামু আলাইকুম, আমারে মাফ করে দেন। কে আপনি? বলছে আমি সেই ওসি আজাদ। আরে ভাই আপনারাই খুঁজছি, এদিকে আসেন। আপনারাই খুঁজতেছি। আপনি যে বেকার আমার গাড়িটা আটক করে নিয়ে এতগুলো টাকা নিলেন আর আমার যে তাড়া দিয়েছিলেন, হুজুর আমার বিভাগীয় মামলা হয়েছে, আমার চাকরি মনে হয় থাকবে না। আমারে দিয়েছে সেই কি কক্সবাজারের টেকনাফে। আমি অনেক কষ্ট করে এসেছি আমার এই বন্ধুর মাধ্যমে খোঁজ নিয়ে, আপনি আমারে মাফ করে দিয়েন। কোনো অনুষ্ঠানে যেন অন্তত আমার নামে কিছু বললেন না। আমি কিছু বলবো না, আগে টাকা ফেরত দিন। আচ্ছা টাকা নেই, টাকা নেই তো কিসের মাফ? 7 দিন সময় দিলাম, টাকা ফেরত দেওয়া লাগবে। আপনাদের এই নাটোরের সন্তান একজন ছিল আব্দুল বারী রশিদি, এই যে সিংড়ায় বাড়ি, ওই ভাইয়ের গাড়ি আটকিয়েছিল। শেষ পর্যন্ত এখানে ডিস্টার্ব করা যাবে না, থাক এখানে দাঁড়িয়ে থাক ভাই, আপনি জানেন, আপনি এখানে এসে বসেন তো ভাই। কথা বলা যাবে না ভাই। ওনারা যেই বলেছে ভাই 7 দিন সময় দিলাম, টাকা ফেরত দেওয়া লাগবে, নয়তো কিন্তু আমি এখন যে ডিএমপি কমিশনার আছে সাজ্জাদ হোসেন, আমি কিন্তু জায়গা মতো বলবো, আত্মীয় আমার, হুজুর টাকা দিয়ে দেব। 7 দিন পরে 1 লাখ টাকা ফেরত দিয়েছে। বাংলাদেশের মনে হয় এটাই প্রথম ইতিহাস যে পুলিশ টাকা ফেরত দেয়। আমি তো এর আগে পুলিশ টাকা ফেরত দেয় শুনিও নি, দেখিও নি, তা আমি অলরেডি পেয়েছি। আর 13,000 হুজুর এটা মাফ করাই লাগবে, যা তোর মিষ্টি খেতে দিলাম। হয়তো পুলিশ দাঁড়িয়ে আছে। পুলিশ কারো কাছ থেকে টাকা নিলে ফেরত দেয়, এটা প্রথম ইতিহাস। এখন ওই টাকা যে ফেরত দিল, আমি কি জোর করে নিয়েছি নাকি আমার টাকা আমি নিয়েছি বলেন? তো এইরকম করে যারা এই 15.5 বছরে বহু টাকা বিভিন্ন জায়গায় দখল করে নিয়েছিলেন, ওই টাকা এখন আমাদের ফেরত দেন। আমি আশা করছি কি বোঝাতে চাই আপনি বুঝেছেন। সুতরাং যারা এতদিন মাল কামিয়েছেন, বাংলায় বললাম, এই টাকাগুলো যার কাছ থেকে নিয়েছেন তার ফেরত দিয়ে দিন, নাই তো সে আপনার কাছে যে নেবে তখন তার নামে আপনি বদনাম বের করবেন। উনি জোর জবরদস্তি করে, সাদাবাজি করে, সাদাবাজি করেছে, তার জিনিস ফেরত নিয়েছে। এরকম যত জায়গায় যার জিনিস ছিল সবগুলো ফেরত নেন। ইসলামী ব্যাংক যাদের, তারা ফেরত পেয়েছে। আরো কিছু আছে, আমরা চাই সবগুলো তার ফেরত দিয়ে দেন, নিজে দুনিয়া থেকে মুক্ত হন। একজন ওসিকে পেয়েছিলাম জেলখানায়, আমি তো ফাঁসির কন্ডেম সেলে থাকতাম সব সময়। উনি আমার এসে একদিন বলছো, হুজুর আপনি তো তওবার কথা বলেন। আমি ওখানে ভেতরে ওই ওয়াক্তীয় নামাজ পড়াতাম, আমার পেছনে নামাজ পড়ার জন্য অনেকে আসত। নামাজের পরে 2-3 মিনিট করে কথা বলতাম। একদিন তাওবার বিষয়ে কথা বললে উনি আমারে বলছে, হুজুর আমি একটা তাওবা করেছি, দেখেন তো আমার তাওবা হয়েছে কিনা। কি? সেই যে নির্বাচন গেল, আমি বাইরে ছিলাম, এখন আমার 8 বছর জেল, একটা হত্যা মামলার। আমি ওই সময় রাত 12টার পর থেকে আমার লোকজন নিয়ে ভোট কাটা আরম্ভ করেছিলাম। ফজরের আজান পর্যন্ত কাজ কাম করে সব জায়গা মতো পাঠিয়ে দিয়েছি।
এরপরে গোসল করার পরে ওযু করে 2 রাকাত তাওবার নামাজ পড়ে বললাম আস্তাগফিরুল্লাহ। আমার এই তওবা কি হয়েছে? না, আপনার ইয়ার কি হয়েছে? এটাকে তওবা বলে? আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন যে আস্তাগফিরুল্লাহ পড়ছেন? আপনি তো দোষ করেছেন হামজার কাছে। একটা এমপি বানাতে 3.5 লাখ 4 লাখ হামজা লাগে, হামজার বউ লাগে। এই কথা বলছেন না কেন? আপনি তাদেরটা নিজে সব একা দিয়ে দিলেন, আর এখন বলছেন আস্তাগফিরুল্লাহ। আপনার মাফ হতে পারে, তাওবা কবুল হতে পারে যদি বের হওয়ার পর ওই 3.5 লাখ 4 লাখ হামজার বর কাছে যে বলবেন যে এই ভুল করে ফেলেছিলাম, আমারে মাফ করে দিন। তারা মন থেকে যদি বলে ঠিক আছে মাফ করে দিলাম, আপনি মাফ পাবেন। আর তারা যদি বলে না কিসের মাপ, আপনাকে আমরা থাপড়াবো, প্রত্যেকে একটা করে থাপ্পড় দেবো, তাই খাবেন। কি কথা বলছেন কেন? দুনিয়ায় বিচার যদি না হয়, কিয়ামতের দিন আল্লাহ নিজে বিচার করবে। কারণ আপনি যারা আল্লাহর হক নষ্ট করেননি, হক নষ্ট করেছেন, হক বলে বান্দার হক। কিন্তু আপনার জন্য আমার আফসোস, আপনি হয়তো 8 বছর জেল খাটার পরে বের হয়ে যাবেন, বের হয়ে দেখবেন অনেক হামজা দুনিয়া থেকে মারা গেছে। কি অনেক হামজার বউ দুনিয়ায় নেই, তারাও মারা গেছে। আপনি তাদের কাছে মাফ চাবেন কি করে? এটা আপনার জন্য সবচাইতে বড় ভয়ঙ্কর বিষয়। 15.5 বছরে যারা অবৈধ সুখ পেয়েছেন, একটা আপনার জন্য 70টা অপমান অপেক্ষা করছে। এই কথা বলে না কেন? আমি এটা বানিয়ে বলছি। সূরা আলাম নাসরা 5 এবং 6 নম্বর আয়াত বাড়িতে মিলিয়ে দেখবেন এই কথাগুলো আছে। দুনিয়াতে যদি কেউ অবৈধ একটা সুখ ভোগ করে থাকেন, মাস্ট বি তার জীবনে কমপক্ষে 70টা অকল্যাণ, দুঃখ, কষ্ট আমার আল্লাহ এর সাথে সাথে রেডি করে রেখেছেন। এই জন্য আল্লাহ মার পরেই দিয়েছেন ওসর। আল্লাহ মাটা না দিলে অর্থ হয়ে যেত ইন্নাল উসরি ইসরা, অর্থ হয়ে যেত। কেন আল্লাহ ইন্নার পরে মা দিলেন? আমি চিন্তা ভাবনা করে কোরআন পড়ি, আন্দাজে কোনো বিষয় আমার ভেতরে যায় না, আমি পড়িও না ওইভাবে যে আমি পড়িয়েই যাব, আন্দাজে না, যে কোনো শব্দ নিয়ে আমি চেষ্টা করি এর একেবারে নিচে যাওয়ার। আমার এই ছোট্ট মাথার ভেতরে এখন এই গবেষণাটা এসেছে, দুনিয়ায় যদি কেউ একটা অবৈধ সুখ ভোগ করে থাকেন, আল্লাহ পাক দুনিয়া আখিরাত মিলে আপনাকে অপমান করবে কমপক্ষে 70টা। এতদিন যারা এগুলো ভোগ করেছেন, বলেন তো এই 15.5 বছরে যদি 50টা সুখ ভোগ করে থাকেন, তাহলে এক একটা 70টা হলে 50টা সুখ ভোগ করলে কতগুলো অপমান? হ্যাঁ, 350, 3,500, 3,500 দুঃখ, কষ্ট, অপমান ও কল্যাণ আপনার দুনিয়াতে আখেরাতে মিলে আল্লাহ দান করবে। তারপরে চট করে ঢুকে পড়বেন, অবশ্যই এখনই চট করে চলে আসবে। আরে ভাই, এতগুলো দুঃখ আপনি কে নেবে? আপনার কি, আপনার তো বাবা নেই, বাবা কি ভোগ করবে? আপনার জীবনে ভোগ করা লাগবে। এক একটা সুখ ভোগ করার কারণে কি সুখে ছিলেন এবার নিজে মিলান। 15.5 বছরে যারা সুখ পেয়েছেন, একটা অবৈধ সুখের কারণে 70টা করে কষ্ট আপনার পেছনে লেগে আছে। এই জন্য মা আছে, যারা আরবি গ্রামার বোঝো জিজ্ঞাসা করেন। আমি আবার বলছি, দুনিয়াতে সত্যি যদি আমরা কেউ আল্লাহর জন্য কষ্ট পেয়ে থাকি, মানবতার জন্য কষ্ট পেয়ে থাকি, রাসূলুল্লাহর জন্য কষ্ট পেয়ে থাকি, একটা কষ্টের জন্য কমপক্ষে দুনিয়া আখিরাতে 70টা সুখ আল্লাহ রেডি করে রেখেছেন। এই জন্য আমরা আশায় বুক বাঁধি, যত কষ্ট এই দেশের মানুষেরা আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য, ইসলামের জন্য, মানবতার জন্য সহ্য করেছি, আগামীর এই দেশ আমার আল্লাহ অবশ্যই অবশ্যই কোরআনের হাতে দেবেন। কোরআনে কারিম দিয়ে যদি এই দেশটা চলে, এর ভেতরে 500 আয়াত আছে শরীয়তের বিধান, 6,666টি আয়াতের মাত্র এই 500 বিধান যদি দেশে রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে যায়, আপনি দেখবেন এই দেশটা একটা মিনি জান্নাত হয়ে গেছে। আরে মরণের পরে জান্নাত পাওয়া যাবে সেটা তো অনেক পরে। প্রতিদিন যে দোয়া করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা
ওয়াকিনা আযাবান নার, আল্লাহ দুনিয়া দাও আগে, এরপরে আখিরাত দিও। কেউ কি আগে বলে আখিরাত দিও তারপরে দুনিয়া দিও? বলে কেউ? কেউ বলে না। আর আল্লাহ এভাবে শেখানো নি, উনি শিখিয়েছেন ধারাবাহিক। কাবা শরীফে গিয়ে দেখলাম রকনি আমিনি থেকে শুরু করে হজরে আসওয়াদ, এই জায়গাটা লক্ষ লক্ষ হাজিরা যাবার সময় এই আয়াতটা পড়ছে, রব্বানা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। বলেন আমিন। দুনিয়ায় আগে শান্তি দরকার। দুনিয়ায় শান্তি, স্বস্তি, নিরাপত্তা যদি সত্যি আমরা পেতে চাই, এটার বিকল্প দুনিয়ায় কিচ্ছু নেই। কারণ বহু মানুষ চেষ্টা করেছে এর আগে এটা বাদ দিয়ে, শান্তি দিতে পারে নাই। আপনি তাকান এই পৃথিবীর দিকে, কত মানুষ শান্তি দেওয়ার জন্য চেষ্টা চালিয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত মানের শান্তি দিতে পারে নাই। উন্নত দেশগুলোতে আপনি মনে করেন খুব শান্তিতে আছে, কোরআনের আইন বাদ দিয়ে না। আমি বাইরের দেশগুলোতে, আমাদের নরসিংদীর বাবরহাটের মতো শান্তি পাইনি। রাত 8টা, 8:30টার পরে বড় বড় মার্কেট গুলো, শপিং মল সব বন্ধ করে দেয়, কারণ নিরাপত্তা দেওয়ার মতো তাদের হাতে কোনো মাল ম্যাটারেস নেই। এত পাহারাদার, এত উন্নত প্রযুক্তি, এইটা যদি থাকে, তারপরও তো বাংলাদেশে এটা এখন নেই। আপনি নরসিংদী বাবরহাটে রাত 12টা, 1টা, 2টা নেই, দেখেন মানুষ কিভাবে ব্যবসা করছে। হযরত ওমর জানিয়েছিলেন কোরআনের 500 আইন যদি পৃথিবীতে কায়েম হয়ে যায়, হাজরে আসওয়াদ থেকে হাজরা মাউত পর্যন্ত, সানাই থেকে হাজরা মাউত, এ বিশাল রাস্তা, একজন সওদাগার লক্ষ লক্ষ টাকার মালামাল নিয়ে চলতে থাকবে। একজন যুবতী মেয়ে পোড়া শরীরে গহনা গাঁটি নিয়ে চলতে থাকবে। ওর মনের ভেতরে একটা ভয় কাজ করবে না, শুধু আল্লাহর ভয় বাদে অন্য কারো। আমরা তো ওই রকম পরিবার চাই, ওই রকম সমাজ চাই, ওই রকম দেশ চাই। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত একজন মানুষ লক্ষ লক্ষ টাকা নিয়ে আসবে, ওর মনের ভেতরে ছিনতাইয়ের ভয় থাকবে না, চুরির ভয় থাকবে না, কোনো ডাকাতির ভয় থাকবে না। একটা ভয় থাকবে, কার? বলেন বলেন। মনি জান্নাত হয়ে যাবে দেশটা। ওই দৃশ্যটা আমরা চোখে দেখতে চাই। জীবনে প্রতিদিন আমার মনে হয় এই দোয়াটা আমি অন্তত সে কোনো একবার করি, আল্লাহ পৃথিবীতে কিছুই যদি তোমার কাছে কবুল না হয়, 3টা বছর বিনা কারণে জালেমদের জিন্দানখানায় বন্দী ছিলাম, কষ্ট তো কম বেশি পেয়েছি, ওরা আর আমাদেরকে আরো বেশি কষ্ট দিয়েছে। আমি তারেক জিয়া সাহেবের পিএস জনাব মিয়া নুরউদ্দিন অপু ভাই, ওনার বন্ধু গিয়াসউদ্দিন মামুন ভাই, এই 2 জনের সাথে আর আল্লামা মামুনুল হক, এই 4 জন আমরা পাশাপাশি ছিলাম 3 বছরে। মিয়া নুরউদ্দিন অপু ভাই আর মামুনুল হক, এই 2 জনের যে স্যাক্রিফাইস আমার প্রতি আমি জীবনও ভুলতে পারবো না। এই জন্য যেখানে যাই আমি অপু ভাইয়ের জন্য, মামুন ভাইয়ের জন্য, মামুনুল হকের জন্য আগে দোয়া করে নেই, আল্লাহ পাক দুনিয়া আখিরাতে তাদের যেন উত্তম পুরস্কার দান করেন। বহু কষ্ট পেয়েছে লোকগুলো বিনা কারণে, বিশেষ করে অপু ভাইয়ের মতো মানুষ। এখন পরিবর্তন হয়ে গেছে যতটুকুই, কি কষ্ট দিতে মানুষগুলো। 24 ঘন্টা সিসি ক্যামেরা লাগিয়ে, 2 জন পাহারাদার আমাদের 4 জনের জন্য আলাদা বসানো, 24 ঘন্টা তালা লাগানো, ফাঁসির কন্ডেম ছেলে। মনে হচ্ছে আমরা কি করেছি। খালি ওনাদের তারেক জিয়ার সাথে সম্পর্ক আর আমাদের ইসলামের সাথে সম্পর্ক, এই তাছাড়া আমার কি দোষ পেয়েছিল বলে? আমারে মামলা দিয়েছে, আমি নাকি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, কি অসাতা আমি জানি। সেই ভুয়া মামলা দিয়ে 3 বছর রেখে দিন। আরে জেলে দিলেও তো থাকা যায়, নাটোরে তো জেলখানা, জেলা কারাগার গুলোতে থাকা আর বাড়িতে থাকা প্রায় সমানই। কিন্তু আমাদের হয়ে গেছিল হাই সিকিউরিটি জেলে, ফাঁসির সেল, কন্ডেম সেল, ওর ভেতরে আবার 24 ঘন্টা তালা লাগানো। কিছু পড়তেও দিত না। একবার এক কারারক্ষী দেবদুলাল বললাম যে স্যার একটা বই নিয়ে এসে দিতে পারেন না? হুজুর আমার সুন্দর সুন্দর বই আছে, একটা নিয়ে দেব। এসে দেখি দিয়েছে বঙ্গবন্ধুর আত্মজীবনী। এটা পড়ি করবো কি না, অনেক জ্ঞান আছে এর ভেতরে, পড়েছিলাম। ওরাটা কি করবো, কোনো বই নেই তো, সারাদিন সারা রাত
ওই বই। কয়েকদিন পরে দেখে আবার দায়িত্বে এসেছে, বললাম যে ওই বই শেষ হয়ে গেছে, আর একটা ভালো বই নিয়ে এসে দেন। এবার নিয়ে এসে বঙ্গবন্ধুর ছেলেবেলা। তা আপনি আর বই পান না? বলছে ওখানে বঙ্গবন্ধু কর্নারে শুধু এই বই আছে। পরের দিন আর একটা বই দিল, বঙ্গবন্ধুর চীন সফর। রাগ করে বললাম আপনি আর কোনো বই নিয়ে আসবেন না, আপনি যদি পারেন, হিন্দু মানুষ তো আপনার কাছে তো বলে লাভ নেই, কোনো মুসলমান কারারক্ষী অন্তত দায়িত্বে আসবে। আশরাফুল বলে একজন আসলো, ওর এখানে নাম লিখা, মনে করলাম যাক, এরা আর কিছু না, হালকা পাতলা ইমান তো আছে। বললাম যে ভাই আপনি একটু তাফসির নিয়ে এসে দেন তো, সারাদিন এই বসে থাকা 24 ঘন্টা তালা লাগান, আপনি তো সূর্যের আলো নিতে দেন না। আল্লাহর ইশারা দুইটা তাফসির নিয়ে এসেছে দেখি, ফিজিলালিল কোরআন আর তাফহিমুল কোরআন। এ পৃথিবীতে 42টার উপরে তাফসির আছে, সবচাইতে বেশি আমি ভালোবাসি এই দুইটা তাফসিরকে, আর আল্লাহ মিলিয়ে দিয়েছে এই দুইটাই। ওখান থেকে বসে বসে যতগুলো বিষয় আমি নোট করেছিলাম, ওরা তো লিখতে দেয়নি, ভালোভাবে চুরি করে করে যা করেছিলাম ওইটা আজকের তেলাওয়াতকৃত আয়াতের ভেতরে হালকা আছে। আমার এবার কোরআন থেকে আরম্ভ করি নাকি কষ্ট হয়ে যাচ্ছে, একটু বেশি সময় হয়ে গেল। জবান খুলে সূরা মুলকের 2 নাম্বার আয়াত, মাত্র একটা আয়াত পড়েছি। এ মাথার ভেতরে আয়াত নিয়ে যত কথা সাজানো আছে, সারা জীবন যদি বলা যায় তাও শেষ হবে না, এত কথা আছে আয়াত। আমরা তাফসির আকারে পড়বো এবং তাফসির আকারে বলবো ইনশাআল্লাহ। জবান খুলে কোরআনের সোনালী আয়াত পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله العظيم। কোন সূরা জানো? মুলক। মুলক মানে রাজত্ব, মুলক মানে আমরা যাই ভাবি, যাই করি না কেন, যাই চিন্তা ভাবনা আমাদের থাক, বিভিন্ন রাজনৈতিক দল করার কারণে আলাদা চিন্তা ভাবনা থাকতে পারে, কিন্তু রাজত্বের আসল মালিক কিন্তু আল্লাহ। এটা আপনাকে বিশ্বাস করা লাগবে। যদি এর ভেতরে অন্য কেউ ঢোকে আপনি মুশরিক। এক কথা বলছেন, রাজত্বের মালিককে ক্ষমতায় পৃথিবীতে কেউ দিতে পারবে না আপনাকে, ক্ষমতায় দিতে পারবে শুধুমাত্র আমার আল্লাহ। হ্যাঁ, আপনার যদি অন্য কোনো বিশ্বাসের ভেতরে ঢোকে যে না আমেরিকা আমারে পারবে, ভারত আমারে পারবে, জনগণ আমারে পারবে, আল্লাহর কসম আপনার ঈমান শেষ, আপনি মুশরিক হয়ে গেছেন। কিয়ামতের দিন আমল আখলাক যদি মানুষের কমও থাকে, কিন্তু ঈমানটা যদি তার নির্ভেজাল থাকে, আমার আল্লাহ তারে মাফ করে দেবে। আমল আপনি গাড়ি গাড়ি করেছেন, কিন্তু ঈমানের ভেতরে যদি ভেজাল থাকে, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। এই পৃথিবীতে কোনো মানুষ যদি শিরিক যুক্ত আমল নিয়ে আল্লাহর কাছে হাজির হয়, যে এই দেখেন, ওর আমলটা দেখার পরে আল্লাহ ধুলি কণার মতো ওর মুখের উপরে নিক্ষেপ করবে। আল্লাহর এক বান্দা আয়াতটা নিয়ে চিন্তা করছিলেন। এক বাজারে গেছে বাজার করার জন্যে, হঠাৎ বাজারওয়ালা দোকানদারকে 100 টাকার একটা নোট দিয়ে বাজারগুলো সদাইগুলো দিয়ে দেন। উনি এভাবে উলট পালট করে বলছে, হুজুরে টাকা চলে না, অচল টাকা, এর মাঝে যে একটা দাগ থাকার দরকার ওটা নেই, এটা জাল টাকা, ভেজাল, আপনি নিয়ে যান, অন্য সময় দিয়ে যাবেন। যেই বলেছে এটা জাল অচল, উনি সেন্সলেস হয়ে গেছে। লোকজন এসে বলেছে, দোকানদার এই লোকটাকে মেরেছেন। বলছে না, আগে ওর হুঁশ ফেরান। পানি দিয়ে বাতাস দিয়ে যখন হুঁশ ফিরিয়ে এসেছে, ওরে জিজ্ঞাসা করছে, ভাই আপনি অজ্ঞান হয়ে গেলেন কেন? লোকটা বলছে, দেখেন, ওকে আমাকে কিচ্ছু বলে নাই, মারিও নাই, বকা বকিও করে নাই, শুধু টাকা দিয়েছিলাম,
টাকাটা উলট পালট করে বলছে এটা জাল টাকা, অচল, চলে না। আমার জীবনে একটা ধাক্কা লেগেছে যে আমারও তো একটা টাকার নোট আছে, তার নাম হায়াত। তার নাম কি বলেন বলেন? আমার তেলাওয়াতকৃত আয়াতের দ্বিতীয় শব্দই কিন্তু এইটা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ বলেন আমি তোমাদের মউত আর হায়াত বানিয়েছি। লোকটা ডাক দিয়ে বলছে আমারও একটা হায়াত আছে, একটা নোট আছে টাকার, তার নাম এই 50, 60, 70 বছরের হায়াতের জিন্দিগি। আমি যদি এখনই মারা যাই, রব্বুল আলামিন যদি আমার হায়াতটা হাতে করে বলে বান্দা এটা অচল, চলে না। এর ভেতরে শিরিকের কিছু দেখতে পাচ্ছি, এর ভেতরে মানুষ ঠকানো আমল দেখতে পাচ্ছি। এইরকম ভেজাল আমল দিয়ে, এরকম ভেজাল জীবন দিয়ে আমার জান্নাতে যাওয়া যাবে না। এই চিন্তা করে আমি সেন্সলেস হয়ে গেছি। ও নাটোরবাসী, আমরা কোথায় আছি বলেন তো? তারাও তো মানুষ ছিল। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। সূরা আলে ইমরান 4 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 185 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। এটা তাফসীর ইবনে কাসিরে পাবেন। রব্বুল আলামিন বলেন প্রত্যেকেই কিন্তু মারা যাবে। এই এদিকে তাকান। এখানে যারা আমরা আছি খুব বেশি হলেও আর 60 বছর, 70 বছর, খুব বেশি হলেও 100 বছর পরে একজনও থাকবেন না। নতুন মানুষ এই জায়গায় এসে জমিন চাষ করবে। কথা বলেন না কেন? তার মানে 100 বছর পরে আমরা যারা এখানে আছি, নারী পুরুষ সবাই কবরের বাসিন্দা। মাত্র 100 বছর। আর যদি 200 বছর পরে আপনি এই নাটোরের এই জাঠিয়ান এলাকায় এসে যদি বলেন এই বাড়ি আমার, ওই বাড়িতে ওই সময় যারা বসবাস করবে তারা আপনাকে চেনে না কি? আর আপনিও তাদেরকে চেনেন না, কিন্তু বাড়ি ঘর আপনার, আপনি চিনতে পারছেন। এখন এসে যদি বলেন এই বাড়ি আমার, আল্লাহর কসম আপনাকে ঢুকতে দেবে না। আমি আমার নিজেরটা বলছি। এই যে কোরআন আমার সামনে, আমি জেলখানায় গিয়ে এগুলো আরো বেশি উপলব্ধ করতে পেরেছি, কারণ একা একা থাকতাম। আমার বাবার নাম রিয়াজউদ্দিন, তার বাবার নাম জাহান আলী, তার বাবার নাম নমাজ আলী। এরপরে আমি আর চিনি না। সত্যি কথা বলছি, এর পরের পুরুষ আমি আর চিনি না। আর আমি নমাজ আলীকে দেখি নাই, আমি জাহান আলী পর্যন্ত দেখেছি। এখন এই নমাজ আলীর বাবা মাত্র 70-72 বছর আগে মারা গেছে। এই লোকটা এখন যদি এসে বলে কুষ্টিয়ায় এই 2 তলা বাড়ি আমার, এই ভিটা আমার, ওর দাঁত মুখ খুলে ফেলবো না? যে ভান্ডামি করা যায়? কিসের নমাজ আলীর বাপ আপনি? আমি তো নমাজ আলীকে চিনি না। এক কথা বলছেন না কেন? বলেন তো, আমার বাবা রিয়াজউদ্দিন, জাহান আলী, নমাজ আলী, তারপরে আমি চিনি না। আমি তাও 3 পুরুষ পর্যন্ত বললাম। এ ভাইরে জিজ্ঞাসা করেন তো, 3 পুরুষও পারবে না? খুব 2টা পারবে মনে হয়। তাহলে ওনার 3 পুরুষের আগে 4 নাম্বারটা যদি এখন এসে নাটোরে ওনার বাড়িতে বলে যে এটা তো আমার বাড়ি ছিল, আমি এখানে থাকতে চাই, কসম আল্লাহর যত বড় দাড়ি হোক ও বাড়ি উঠতে দেবে না। বলবো আপনার জায়গা না থাকলে মসজিদে থাকেন, সকালবেলা চলে যান। এই যে পাশের জেলা রাজশাহী, 3 দিন আগের ঘটনা কি ঘটেছে দেখেছেন? 4টা ছেলে মেয়ে লোকটার, অথচ ট্রেনের নিচে মাথা দিয়ে মরে গেল। 4টা ছেলে মেয়ে। 8 মাস আগে তার বউটা মারা গেছে। না, আমি শুধুমাত্র ওই ছেলে মেয়েকে দোষ দেই না, ওই বাবারও দোষ আছে। কারণ কোরআনে কারিমের যে নির্দেশগুলো ছিল সন্তান হওয়ার পরে 11টা, আপনি খালি জন্ম দিয়ে ছেড়ে দেবেন তা না। ওই 4টা ছেলে মেয়েকে যদিও কোরআনে বর্ণিত 11টা শিক্ষা দিত, যেই বৌমা 2টার কারণে লোকটা আত্মহত্যা করলো, ওই রকম বউ ছেলেরা 14টা বাদ দিয়ে দিত। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে বলেছিলেন যে তোমার ঘরের চৌকাঠটা পাল্টিয়ে ফেলো, তার মানে তোমার এই বউর আচরণ ভালো না, এরে পাল্টিয়ে ফেলো। উনি কিন্তু বুঝে ফেলেছিলেন যে বাবার মনে দুঃখ দিয়েছে। এই জন্য এখানে একটা মাসলা বের হয়, আপনার বাবা যদি ইসলামী কোনো কারণে আপনার বউ বাদ দিয়ে দিতে বলে, বাবার কথা অনুযায়ী বউ বাদ দেওয়া যায়।
কিন্তু 4 কারণে। আপনি বাবা ওই যে যৌতুকের টাকা পাইনি এই জন্য বাদ দিতে বলছে, ওই রকম বাবার কথা মানা যাবে না। এরকম বাবা আছে না, যে চাহিদা ছিল সে পর্যন্ত হয়তো পূরণ করতে পারেনি। এমনকি অনেকে এই যে বরযাত্রী নিয়ে যাওয়ার সময় ছেলের বাবা এই কথা বলে যে বিয়ায় আমি কিচ্ছু চাই না, শুধু 500 লোক খাওয়াবেন। আপনি কি ফকির নাকি? আর বরযাত্রী যাওয়ার এই সিস্টেমটা বন্ধ করা দরকার। এটা ইসলাম না, এটা হিন্দুদের কালচার। কোথায় পেয়েছেন এই সিস্টেম? বরযাত্রী ইসলামে আছে, ইসলামে আছে অলিমা। অলিমা ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি হয়? আর যে বরযাত্রী কোন বাড়ি? কোথায় পেয়েছেন ভণ্ডামি? এটা বাদ দেওয়া লাগবে আজকেই। যারা এখানে আছেন মুসলমান, অন্তত অন্য ধর্মের লোক নেই, আজকে থেকে হিন্দুদের এই কালচার বাদ। কোন বাড়িতে কেউ বরযাত্রীর দাওয়াত দিলে যাবেন না। বলে না ও হারাম, আমি খাবো কোন কারণে? কারণ মেয়ের বাবা যদি মন থেকে আপনাকে কিছু না দেয়, যা নেবেন একটা পান নিলেও পানটাও হারাম। আর আপনি মরণের খাওয়া খান, যে 10 পিস করে গোস্ত খায়, তারপরও বলে না কিছুই হয়নি। হবে কি করে? ও তো রাক্ষস। বরযাত্রী যাওয়া যাবে? গিয়েছেন কোনদিন? এটা বন্ধ করা লাগবে। অলিমা করবেন, অলিমা করা যায় যাচ্ছে। আমি এই কথাটা 3-4 বার বলতাম না, কারণ আমার ছেলে নেই, আমার 3টা মেয়ে, আমার আবার বাঁচা লাগবে না। যদিও ইসলামেও আছে, তারপরও আমার নিজেরও বাঁচা লাগবে ভাই। বারবার করে বলছি বরযাত্রী যাওয়া, অলিমা করা হয় ছেলের বাড়িতে, ছেলের বাবারা বুঝুক না। এই যে এই লোকটা ট্রেনের নিচে মাথা দিয়ে মরে গেল, এই যদি ছেলে মেয়েকে আল্লাহর পরে মা বাবার স্থান, এটা যদি কোরআন থেকে হাদিস থেকে ছোটবেলা থেকে শিখাতো এই দিনটা, তাহলে এই 2টা ছেলে ওর বউ দরকার হয় বাপ দিয়ে দিত, তারপরও বাবাকে ভাবে বাড়ি থেকে বের করে দিত না। লোকটা সারাদিন বাড়িতে জায়গা পায়নি, শেষ পর্যন্ত স্টেশনে না খেয়ে সারাদিন ছিল, সকালবেলা যে মরে গেছে। এরকম সন্তান যেন কারো না হয়। আরে সন্তানের তো শুধু দোষ না ভাই, আপনি ওইভাবেই তৈরি করেছেন তাকে। আল্লাহর পরে যে আপনার স্থান সে তো জানেই না। এখানে মাসলা হচ্ছে, বাবার কথা যদি শরীয়ত সম্মত হয়, বাবা যদি বলে বউ রাখা যাবে না, এর ভেতরে আমি শরীয়তের এই জিনিসগুলো ভুল পাই, তাহলে বাদ দিয়ে দেওয়া লাগবে। কিন্তু মায়ের কথা শুনে বউ তালাক দেওয়া জায়েজ নেই। এই মাসলাটা মনে রাখবেন। বাবার সম্মান কিন্তু মায়ের চাইতে খুব বেশি না, 3 গুণ বেশি মায়ের মর্যাদা। কয় গুণ? কিন্তু মায়ের কথা শুনে কেউ বউ তালাক দেওয়া জায়েজ নেই, কারণ শাশুড়ির সাথে আর বৌমার সাথে সম্পর্ক মেয়ে আর মায়ের মতো জীবনও হয়নি, হবেও না। আর যেখানে হয় সেটা একেবারে সোনায় সোহাগা। শাশুড়ি যারা এসেছেন, বৌমা যদি আপনার ছেলেকে ভালোবাসে বেশি, তার সাথে অন্তত অন্তরঙ্গ থাকে বেশি, অনেক শাশুড়ি বলে আমার বৌমা আমার ছেলের দখল করে ফেলেছে। আরে আপনার তো নামাজের সেজদায় পড়ে শুকরিয়া আদায় করা দরকার যে আপনার ছেলে অন্তত শুধু বউ নিয়ে ব্যস্ত থাকে, অন্য জায়গায় লাইন করে না। ছেলের সুখের জন্য একটু ছাড় দেওয়া যায় না? এখানে যারা শাশুড়ি বসে আছেন, অবশ্যই আপনাকে ছাড় দেওয়া লাগবে, কারণ আপনার ছেলের সুখের জন্য 10 মাস 10 দিন আপনি কষ্ট করেছিলেন, 22 থেকে 25 বছর একাধারে কষ্ট করলেন। এখন আর একজনের হাতে অন্তত সে আছে, তার সুখের জন্য একটু স্যাক্রিফাইস করা লাগবে আপনাকে। এরকম শাশুড়ি আমরা চাই। এরকম মা আমাদের দরকার নেই। এই মার এদিকে মন পাওয়া যায় না, ওদিকে বর মন পাওয়া যায় না, শেষে আমরা রোগী হয়ে যাই। এরকম পরিবার দেশে নেই? বলেন ভাই, নেই না? সম্মানিতা শাশুড়ি যারা আছেন, আপনাদের আমি হাতে পায়ে ধরে বলছি, আপনার বৌমার সাথে আপনি মেয়ের মতো ব্যবহার করেন। পরিবারে হানকা শান্তি আনতে হলে এটা আপনার লাগবেই। খালি খাই নাই এ করে করে যে অশান্তি তৈরি করে রাখেন ছোটখাটো জিনিস নিয়ে। হয়তো বৌমার জন্য 1000 টাকার একটা শাড়ি কিনেছে, মায়ের জন্য 800 টাকা দিয়ে 200 টাকা কম বেশি, এই ঝগড়া চলছে। আমি কি বেশি বলে ফেললাম? এরকম পরিবার দেশে নেই? আপনি মনটা উদার করতে পারেন না যে আমি তো সারা জীবন অন্তত ভোগ করেছি, এখন যুবতী মেয়ে ওরা করুক। আর আপনার বাইরের মানুষ, ও তো আপনার ছেলের অন্তরঙ্গ, ও একটু শান্তিতে থাকলে আপনার ছেলেও শান্তিতে থাকবে। বহু পরিবার এরকম অশান্তি দেখি শুধুমাত্র এই শাশুড়ির ছোট মনের কারণে। নাকি নাটোরে আমার মনে হয় বেশি বলা হয়ে গেল। আছে এরকম মানুষ, আমি জানি।
সম্মানিতা মা বোন যারা এসেছেন, বিশেষ করে পুত্রবধূ, আপনি আর 100 বছর পরে বললাম তো থাকবেন না। আল্লাহর কসম, দুনিয়া যেহেতু থাকার জায়গা না, শাশুড়িকে নিজের মায়ের মতো ভাবতে শুরু করেন আজকে থেকে। এত মুরব্বী মানুষের কিছু উল্টা পাল্টা হতেও পারে। নিজের মা বাবা ভুল করলে তো মাফ করে দেন। আর অন্যের মা এখন মনে করছেন শাশুড়ি তো আমার মা না, কিছু হলে স্বামীর কানে তুলে দেন, তার মনটাও তো খারাপ হয়ে যায়। আর আমি নিজে একজন স্বামী, যত স্বামী এখানে বসে আছে প্রত্যেক স্বামীর পক্ষ নিয়ে বলতে পারি, আপনি যদি সত্যি আমার মন চান, আমার মাকে বাবাকে নিজের মা বাবার মতো আপনাকে মনে করা লাগবে। নাই তো জীবনও আপনি আমার মন পাবেন না। হয়তো উপরে আপনাকে ভালোবাসবো আমার ছেলে মেয়ের কারণে, কিন্তু জীবনও আপনি আমার মন পাবেন না। আশা করছি এটা একটু ছাড় দেবেন, নিজের মা বাবার মতো আপনি মনে করে দেখেন, দেখেন পরিবারটা একটা মিনি জান্নাত হয়ে যাবে। বিশ্বনবী জানিয়েছেন, পরিবার যখন কোন স্ত্রী লোক মারা যায় এ অবস্থায় যে তার স্বামী তাকে দেখে বলেছে, না আমার বউ কিন্তু সত্যি আমার মন মতো ছিল। নবীজি বলেন, এই স্বামী স্ত্রীর লাশ দেখে যদি গ্যারান্টি দিতে পারে ওই স্ত্রী জান্নাতি। নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, পর্দা করে নাই, কথাগুলো এখানে নেই। খাদিজাতুল কুবরার পুরা জীবনী পড়লাম, জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, জীবনে একদিনের জন্য পর্দায় থাকেননি, জীবনে একটা হজও করেননি, একটা টাকা যাকাতও দেননি। কিন্তু তাকে আমার আল্লাহ নিজে সালাম পাঠিয়েছেন। এই একজন মাত্র মহিলা পৃথিবীতে যাকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন, আর নিজে জান্নাতে ঘর বানিয়ে তার জন্য সুসংবাদ পাঠিয়েছেন এই একটা মাত্র মহিলা। অথচ জীবনে কোনোদিন নামাজে 1 ওয়াক্ত পড়েননি, একটা রোজা রাখেননি, জীবনে একদিনের জন্য পর্দায় ছিলেন না। কারণ কি? কারণ এগুলো সব নাজিল হয়েছিল তার ইন্তেকালের পরে। কথা বোঝে? এই বিধানগুলো সব নাজিল হয়েছিল তার ইন্তেকালের পরে, এজন্য উনি করতে পারেননি। কিন্তু আল্লাহ তাকে সালাম দিয়েছেন এবং ঘর জান্নাতে বানিয়ে আলাদা তার জন্য পাঠিয়েছেন। এমন একটা ঘর খাদিজার জন্য আল্লাহ বানিয়ে রাখলেন যে ঘরের ভেতরে কোনো নয়েজ নেই, কোনো আওয়াজ নেই, গোলমাল মুক্ত। তার জীবনী পড়তে গিয়ে আমি ব্যাখ্যায় পেয়েছি এটা একটাই মাত্র কারণ। কি? একটাই মাত্র কারণ, হযরতে খাদিজাকে আল্লাহ জান্নাত দেওয়া, সালাম দেওয়া, যে জীবনে কোনো দিন তিনি স্বামীর মনে একদিনের জন্য দুঃখ দেয়নি। স্বামী যখন বাইরে থেকে আসতো ঘরটা নয়েজ মুক্ত রাখতেন, আওয়াজ মুক্ত রাখতেন, একটা নির্মল শান্ত পরিবেশ তৈরি করে দিতেন ঘরটায়, মনে হচ্ছে বাইরে থেকে এসে জান্নাতে আছে। আল্লাহ এত খুশি হয়েছিলেন স্বামীর এই আচরণটায়, নিজে সালাম তো পাঠিয়েছেন, আবার জান্নাতে ওরকম একটা আলাদা ঘর বানিয়ে সুসংবাদ পর্যন্ত দিয়েছে। আমি নিজের স্বামী সহ যত স্বামী এখানে বসে আছি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, একটা স্বামী এখন হাত তুলতে পারবেন যে জীবনে কোনো দিন একদিনের জন্য আমার স্ত্রী আমাকে একটা দুঃখ দেয়নি? হাত তোলেন তো। নেই। নেই। এই 2 জন তো হাত তুলতে পারে। ক্যামেরা এদিকে মারো না, আমি হাসির জন্য বলি নাই, চিন্তা করে দেখেন আমিও হাত তুলতে পারলাম না, যদিও ম্যাডাম মনে হয় দেখছে, যা করে করুক গা, কপালে যা আছে হবে। কি আশ্চর্য মেয়েরা, এই যে হাজার হাজার মহিলারা বসে আছে, ওরা মনে করে নামাজ পড়লে, রোজা রাখলে আর কালো বোরকা পড়লে আমি জান্নাতি। কে বলিস আপনাকে? খাদিজা তো জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়েনি, একটা রোজা রাখেনি, একটা দিনের জন্য পর্দায় ছিল না। জীবনে কোনো দিন একটা দিনের জন্য, একবারের জন্য স্বামীর মনে তিনি দুঃখ দেয়নি। এরকম স্ত্রী তৈরি করা দরকার না? এখানে যারা বসে আছেন আল্লাহ যেন খাদিজার মতো তৈরি করে দেন আপনাদের, বলেন আমিন। না, সিস্টেমটা যদি উল্টিয়ে ফেলি, ওরা যদি হুজুর এটা একটু বলেন তো, এখানে এমন কোন স্বামী আছে কিনা যে জীবনে একদিনের জন্য স্ত্রীকে একটা দুঃখ দেয়নি? একটা না, প্রতিদিন 20টা করে দুঃখ দিচ্ছে। আমাদেরকে হযরতে আলীর মতো হওয়া লাগবে। আল্লাহ আমাদেরকে এই মানুষগুলোর জীবনের সামনে রেখেছেন কেন? শিক্ষা নেওয়ার জন্য।
পরিবারটা জান্নাত হয়ে যাওয়ার কথা, অথচ 100টার প্রায় 99টা পরিবার এখন শান্তি নেই। সে আলেম বলেন, হুজুর বলেন আর জেনারেল বলেন, সবগুলো এখন অশান্তি, এই শুধু ছোট মনের কারণে। আমি দুনিয়ার একটা হিসাব দিচ্ছিলাম, আমি নিজের দাদার বাবাকে পর্যন্ত আর চিনতে পারছি না। 200 বছর পরে আমিও যদি কুষ্টিয়ায় আমার ওই বাড়িতে এসে বলি এই বাড়ি আমি বানিয়েছিলাম, আল্লাহর কসম 200 বছর পরে যারা ওখানে বাস করবে আমারে কুষ্টিয়ায় ঢুকতে দেবে না। এ হচ্ছে দুনিয়া। আল্লাহ এর পরের অংশে দিয়েছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। ও পৃথিবীর মানুষেরা, বুঝে শুনে কাজ কারবার করবা, যা করো না কেন এইটা কিন্তু তোমারে দেওয়া হবে, যা করবা এইটাই তোমাকে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, এইটা বলার জন্য আমি এ পর্যন্ত আসলাম, ভালো করে শুনবেন। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এখানে আয়াতের 2টা তাফসীর হয়। আলেম যারা আছেন তাদেরকে বলছি ভালো করে মিলাবেন। প্রথম তাফসীর হচ্ছে, ওই লোকটার জীবন আসল সফল, যাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মাফ করে দিয়ে জান্নাতে দিয়ে দেবে, সে লোকটা সফল। আর একটা তাফসীর হচ্ছে, পৃথিবীর ময়দানে যতদিন সে বেঁচে আছে, জাহান্নামের কাজগুলো যখন আস্তে আস্তে ছেড়ে দিয়ে জান্নাতের কাজের দিকে আস্তে আস্তে এগিয়ে যেতে পারে, তখন সে যেন মনে করে আমি সফল হচ্ছি। আগে নামাজ পড়তো না, এখন ধরেছে। আগে সুদ খাইতো, এখন ছেড়ে দিয়েছে। এরকম কাজ কারবার গুলো যখন আপনি জাহান্নামের কাজ একটা একটা করে ছেড়ে দিয়ে জান্নাতের কাজের দিকে এগিয়ে যেতে পারবেন, আপনি মনে করবেন আল্লাহ পাক আমাকে জীবন সফল করে দিচ্ছে। আপনি বলেন তো, হচ্ছে আপনার জীবনে এটা? না। আগে বিড়ি খেতেন না, এখন আরো খান। আগে সুদ খেতেন না, এখন খান। এমনকি এখানেও আমার মনে হয় এমন এমন মানুষ বসে আছে, সুদের টাকা ছেড়ে দেয়, 1000 টাকা দিলে 100 টাকা বেশি দেয়। এরকম মানুষ টাকা ছেড়ে দিয়ে রেখেছে, সেই টাকা ওয়াজ শুনে যে তুলবে, এরকম মানুষ নেই। অলরেডি টাকা ছেড়ে দিয়ে এসেছে, ওয়াজ শেষ করে কালকে যে ওই টাকা তুলবে, সুদের টাকা। নাকি এলাকা এখনো শুরু হয়নি? এটা কারা কারা সুদের টাকা ছেড়ে দেবেন? হাত তোলেন তো। একজু তা দাঁড়িয়েলা মানুষ। আপনি কয় টাকা ছেড়েছেন? না, যারা এগুলো ছেড়েছেন আপনি না খেয়ে মরে যান ভাই। সুদের টাকা খাওয়া আর মায়ের সাথে জেনা করার সমান। আরো জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিকা। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন পৃথিবীর এই জমিনটা, পুরা জীবনটাই ধোঁকা, এটা পুরাটা খেল তামাশা, এটা প্রতারণা ছাড়া দুনিয়ার মানুষ কিচ্ছু না। এখনো টের পাচ্ছ না? আমি হামজা যদি এখনই এই অবস্থায় মরে যাই, আপনারা হয়তো খবর পাঠিয়ে দেবেন বাড়িতে যে হামজা মারা গেছে। আমার স্ত্রী, আমার ম্যাডামে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবে, আমি জানি, এত ভালোবাসি। হয়তো 2-3 দিন 5 দিন 7 দিন খাওয়া দাওয়া হাফ হয়ে যাবে, খেয়ে না খেয়ে পার করবে। 4 মাস 10 দিনের ভেতরে দেখবেন সব স্বাভাবিক হয়ে গেছে। কি হ্যাঁ, আমার নিজের একা না, প্রত্যেকের জীবনে এইটা। 4 মাস 10 দিনের ভেতরে ঠিক আমার শ্বশুর ম্যাডামের নিয়ে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে। কি মাত্র 4-5 দিন সংসার করার পরে ওর বাবার কল দিয়ে বলবে, আব্বা হামজা তো আর কি ছিল, এখন যেটা দিয়েছেন এটা 100 গুণ ভালো। এই হচ্ছে দুনিয়া। আল্লাহ এইটা আমাদের বুঝিয়েছেন যে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যে হায়াত শব্দটা আছে না, এইটার ব্যাখ্যা করার জন্য আমি আয়াত পড়লাম। আপনাদের কষ্ট হচ্ছে নাকি ভাই? আর আধা ঘন্টা থাকা যাবে না? অনেক ব্যস্ত মানুষ আছে তো, এই জন্য আমি তাড়াতাড়ি করছি, এরা আবার চলে যাবে তো। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন শুরু করলেন আয়াতের শুরু থেকে দেখবেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আমি এমন আল্লাহ কি তোমাদের মউত আর হায়াত আমি বানিয়েছি।
এবার চিন্তা করেন, আল্লাহ আয়াত শুরু করার আগে কিন্তু হায়াত আগে দেননি, আগে দিয়েছেন মৌত। কি দিয়েছেন? মুফাসসিররা তাফসীর করতে গিয়ে লিখেছেন, আল্লাহ পাক মানুষকে জানাতে চেয়েছেন, পৃথিবীর মানুষেরা পৃথিবীর যত উপরে ওঠো না কেন, এই কথা সব সময় মনে রাখবা যে আমার মরা লাগবে। কি করা লাগবে? আমি প্রধানমন্ত্রী না, আমি সারা পৃথিবীরা যদি মরল হয়ে যায়, এই চিন্তা সব সময় পেছনে রাখবা যে আমার মরা লাগবে। তাহলে দুনিয়ার জীবনটা পরিচ্ছন্ন থাকবে তোমার। ছেড়েছে, তাকে কিন্তু অফার দিয়েছিল আজরাইল এসে যে যতদিন থাকতে চান আপনি থাকতে পারবেন দুনিয়ার হায়াতে, এরপরে যখন আপনার ইচ্ছা হবে তখন আপনাকে আমি নিয়ে যাব। নবীজি জিজ্ঞাসা করলেন, ভাই আজরাইল, যদি আমি সত্যি থাকতে চাই কতদিন? যতদিন ইচ্ছা পারবেন, তারপরে মরা লাগবে। কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটা সবার জন্যে। বিশ্ব নবী তখন ডাক দিয়ে বলেন, ফেরেশতা, মরাই যদি লাগে তখন এই নশ্বর দুনিয়ায় আমি আর থাকতে চাই না, আমার মাবুদের কাছে আমারে নিয়ে চলো। হযরতে আজরাইল নিজে বর্ণনা করেন যে আমি শুধুমাত্র তার বুকের উপরে হাতটা রেখেছিলাম, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ চিৎকার দিয়ে বললেন, হাত সরাও। হাতটা সরিয়ে ফেলেছি। ফেরেশতা বলে, হুজুর, আমি আজ পর্যন্ত পৃথিবীতে কারো কাছে জান কবজের অনুমতি চাইনি, আজকেই প্রথম। তা আপনি হাত সরাতে বললেন, আমি কিন্তু জানি আল্লাহর পরে আপনার স্থান। এত আসানে এত সহজে দুনিয়ায় কাউকে আমি কবজ করি নাই, যত আসানে শুধু হাতটা রেখেছিলাম। নবীজি বলেন, আজরাইল, এটাই যদি তোমার হাত রাখা হয়, মনে হচ্ছে উহুদ পাহাড় আমার বুকের উপরে রেখে দিয়েছে। আমি মুহাম্মদের শরীরে পৃথিবীর মানুষের তুলনায় ৭০ জন মানুষের শক্তি আমার শরীরে। এত শক্তি আল্লাহ আমার এই শরীরে দেওয়ার পরে তোমার হাত রাখলে যদি আমি হাত সরাতে বাধ্য করতে পারি, যে আমার আর সহ্য হয় না, উহুদ পাহাড় মনে হচ্ছে, তাহলে আমার গুনাহগার উম্মত যারা দুর্বল, এদের কি আচরণ করবা? যত কষ্ট আছে দুনিয়াতে মরণের, সব আমার বুকের ওপরে আজকে দাও। আমার এতিম উম্মত যারা আমার পরে দুনিয়ায় থাকবে, এদের মরণে এত কষ্ট দিও না। হযরতে আজরাইল ওই দিন একটা গ্যারান্টি দিয়েছিলেন, নবী আপনি চিন্তা করবেন না, আপনার উম্মত যদি পৃথিবীতে, কোরআনে কারীমের সূরা বাকারার 255 নাম্বার আয়াত, যেটা আয়াতুল কুরসি, এখানে 10টা ক্ষমতার কথা আছে আল্লাহর। আমি এমনিতে সূরা মুলুক পড়ি নাই। মুলুক মানে ক্ষমতা, মুলুক মানে রাজত্ব। এখানে 10টা বিষয় আছে। এই 10টা বিষয় যদি কোনো মানুষ নিজে পড়তে পারে ফরজ নামাজের পর, আর এই 10টা বিষয় যদি তার প্র্যাকটিক্যাল লাইফে আমল থাকে, এর উপরে যদি জীবন চালাতে পারে, আমি ফেরেশতা গ্যারান্টি দিলাম, মায়ের স্তনে মুখ লাগিয়ে মানুষ যেভাবে ঘুমিয়ে যায়, ঠিক ওইভাবেই সে ঘুমিয়ে যাবে। এরকম মরণ আমাদের দরকার নেই, বলেন? আয়াতুল কুরসিটার আমল চালাবেন, আর আপনি দেখবেন এর ভেতরে কি আছে। আমার যদি আয়াতুল কুরসির আলোচনা আজকে থাকতো, এই 10টা বিষয়ের ক্ষমতার বিস্তারিত বর্ণনা বলতাম। শুধু হাদিসটা বললাম, ফরজ নামাজের পরে সালাম ফিরিয়েই পড়বেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার, আল্লাহু আকবার 3 বার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, এটা 1 বার। আর আয়াতুল কুরসি কিছু না পড়লেও এগুলো মাস্ট বি পড়বেনই। আর আস্তে আস্তে যদি এগুলো বুঝতে পারেন যে কি বলছেন, জীবনে যত বেশি সেট করতে পারবেন আপনার চলার প্র্যাকটিক্যাল লাইফে, জীবন চলার পথে, আপনি দেখবেন আপনার জীবন পরিচ্ছন্ন হতে আছে। ওই যে ফামানসু হুসিহানিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আপনাকে সফল আল্লাহ করে দেবে। আস্তে আস্তে জাহান্নামের কাজ আপনি ছেড়ে দেবেন, জান্নাতের কাজের দিকে আপনাকে ঠেলে ঠেলে আল্লাহ দিয়ে দেবে। আমরা এরকম একটা সুখের মরণ চাই। এরপরের শব্দ ছিল আল হায়াত। আল্লাহ হায়াত বানিয়েছেন। হায়াত কয় প্রকার? কোরআন শরীফ পড়ে আমি হায়াত পেয়েছি 5 প্রকার। প্রথম হায়াতে আমরা যেটা ছিলাম তার নাম আরওয়া, রুহের জগৎ, যেটা হযরতে আদম নবীর পৃষ্ঠদেশ থেকে আমাদের সবাইকে আল্লাহ একদিনে বের করেছেন। এই জন্য পৃথিবীর প্রতিটি মানুষের হায়াত সমান। এখানে এই তথ্য জানেন না অনেকে।
দুনিয়ায় যত মানুষের আগে এসেছে, যত মানুষ এখন আছে, কিয়ামত পর্যন্ত যারা আসবে সবার হায়াত সমান। এদিকে তাকান, সবার হায়াত সমান। আমি আপনাকে একেবারে শেষ পর্যন্ত মিলিয়ে দেব। আদম আলাইহিস সালামের পর থেকে দুনিয়ায় যারা এসেছে তারা 1000 বছর, 950 বছর এরকম হায়াত পেত, তারা ওই সময় থেকে চলে গেছে। এরপরে যারা আস্তে আস্তে সিরিয়ালে আসছে 150 বছর, 200 বছর, 50-60 বছর পরে পরে চলে যায়, নতুন মানুষ আসে। এই যারা চলে গেল ওরা কোথায় যাচ্ছে? এই যে হায়াত 5 প্রকার বললাম কেন? আল্লাহ পাক প্রথম হায়াত দিয়েছে আলমে আরওয়া, যেটা আমরা সবাই একসাথে ছিলাম। দ্বিতীয় হায়াতের নাম হচ্ছে আলমে বুতুন, যেটা মায়ের পেটে থাকা লাগে নির্ধারিত সময়, সর্বনিম্ন থাকা লাগে 6 মাস, সর্বঊর্ধ্বে 10 মাস 10 দিন, ওটা একটা নির্ধারিত পিরায়। এরপরে আর একটা হায়াত আছে, তার নাম আলমে দুনিয়া, যেটা আমরা আছি এখন। এরপরে সামনে আরো 2টা বাকি আছে। একটা হচ্ছে আলমে বারজাখ, যেটা কবরের জগৎ বলে। তোমাদের এরপরে একটা পর্দার আড়ালের জগৎ আসতেছে, তার নাম বারজাখ, কবর। এরপরে তোমাদের ওঠা লাগবে আলমে আখেরাত, আখেরাতের জগতে। কয়টা পেলাম জগৎ? বলেন বলেন। একটা অলরেডি পার হয়ে গেছে নাকি? 2টা পার হয়ে গেছে, একটা আলমে আরওয়া আর একটা আলমে বুতুন, মায়ের পেট। সামনে আর 2টা বাকি আছে, মাঝখানেরটায় আছি। আরে আগে 2টা গেলে পরে 2টা থাকলে মাঝখানেরটায় থাকা যায় না। এবার একেবারে কিয়ামতের আগের 5 দিন আগে যে লোকটা আসবে দুনিয়ায়, সেও তো মারা যাবে। কথা বলে না কেন? আদম নবীর পরে যে লোকটা দুনিয়ায় এসেছিল সে 900 বছর মনে করেন ছিল। এই 900 বছর পরেই তো এখন তার আলমে বারজাখ শুরু হয়ে গেছে, কবরের জগৎ। আর কিয়ামতের 5 দিন আগে যে লোকটা আসবে সেও তো কবরে 5 দিন থাকবে। এই যে আমি হায়াত সমান বললাম প্রত্যেকের, কেন বলেছি জানেন? আমরা তো একদিনই আদমের পেট থেকে বের হয়েছিলাম, কিন্তু আগে পরে আসার কারণে প্রত্যেকের কবরের জগৎ কিন্তু একই। হয়তো তারা আগে পাল্টিয়েছে, আমরা পরে আসতেছি। আমরা চলে যাওয়ার পরে যারা আসবে ওরা তো এখন ওই রকম কবরের জগতে আছে। বারজাখুন মানে কি? এই পর্দার আড়াল, এই যে পর্দা দেওয়া আছে, এর পেছনে যারা আছে ওরা সিরিয়াল করে আসবে, আমরা ওখানে চলে যাব। তাহলে পৃথিবীতে যত মানুষ এসেছে আসবে, এখন আছে, সবার হায়াত কিন্তু সমান। হয়তো দুনিয়ার হায়াত একটু কম বেশি হয়, তাও 5 বছর, কেউ 10 বছর, কেউ 50-100 বছর। কিন্তু আলমে আখেরাতের যে জগৎ, বারজাখের জগৎ, আলমে যেটা ওই যে কি আরওয়ার জগৎ, রুহের জগৎ, এগুলো সবার জন্য সমান। এই 5টা হায়াত আল্লাহ আমাদেরকে দিয়ে বলেন কেন দিলাম? এই মাঝখানের হায়াতটা জানো, দুনিয়ার জগৎ যেটা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দেখতে চাই তোমাদের ভেতরে এই ছোট্ট হায়াতে সবচাইতে ভালো কাজ কে করে আসতে পারো। আল্লাহ কি কাজ দেখতে চেয়েছেন? আল্লাহ আকসারু আমালা দেয়নি যে বেশি কাজ, না, আল্লাহ ভালো কাজ চাই। বিশ্বের অন্যান্য দেশে ঘুরলাম, তারা যতটুকু কাজ করে কাজটা ভালো করে, এজন্য টেকসই হয়। আমাদের দেশে কাজ বেশি হয়, কাজটা ভালো হয় না, এজন্য টেকসই হয় না। বঙ্গবন্ধু টানেলে এখনই পানি আরম্ভ হয়েছে। এই যে পরশুদিনও আমি আসলাম, চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেলের নিচ দিয়ে এখন পানি উঠতেছে বাম পাশ দিয়ে। 100 বছরের টার্গেট নিয়ে বানানো। এই যে পাবনা আর উপরের এই যে কি ব্রিজ যেন, এটা কত বছর চলছে বলেন? ওর নিজের মেয়াদ শেষ হয়ে গেছে, তারপরও যা সেটাই আছে। আপনার তো কাজ আল্লাহ বেশি চায় না, দুনিয়ায় কাজ চাই, ভালো কাজ। কি চাই? আল্লাহ জানে আকসারু আমালা দেয়নি যে বেশি বেশি কাজ করো না, কাজ আপনি অল্প করেন, কিন্তু কাজটা যেন, আরো জোর বলুন, আহসানু আমালার ব্যাখ্যায় আমি আর একটা জিনিস পেয়েছি। মরণের পরে যেহেতু একটা জিনিসের হিসাব আল্লাহ নিজে ধরবেন, তার নাম ওই যে মিজান। আমরা নাম শুনি যে মিজানের পাল্লায় আল্লাহ মাপ দিবেন।
মিজানের পাল্লায় মাপবে না? কে মাপবে? আমল। বলেন বলেন, আমল মানে কাজ। কে বলেছে আমল মানে নেকি? নেকির আলাদা শব্দ আছে, আর সাওয়াবুন মানে নেকি, আর আমল মানে। কিয়ামতের ময়দানে তাহলে আমল মাপ দেবে। আমল মানে আবার বলছি বাংলায়, বলেন বলেন, আর একবার বলেন ইংরেজিতে, ওয়ার্ক। খুব ভালো করে এই বিষয়টা নিজের সিরিয়ালে মিলাবেন, আপনার জীবন পাল্টিয়ে যাবে। আল্লাহ বেশি কাজ চাইনি, ভালো কাজ চেয়েছে। কেন? যেহেতু মরণের পরে আপনার কাজ মাপা হবে। আমার এবার প্রশ্ন এই দুইজনের কাছে, আর এখানে যারা আছে আলেমরা তাদের কাছে। সারা জীবনই শুনে আসলাম যে কিয়ামতের দিন আল্লাহ মাপ দেবে আমল, কাজ। আর কি দিয়ে মাপবে? মিজানের পাল্লা দিয়ে। মিজানের পাল্লা মানে দাড়ি পাল্লা। এটা শুনিন, কিয়ামতে যে আল্লাহ মাপবে কিসের পাল্লায়? দাড়ি পাল্লায় মাপবে। কোরআন হাদিসে কোন জায়গায় পড়িয়েছেন যে দাড়ি পাল্লায় আল্লাহ মাপবে? আর আপনার কমন সেন্স নেই। এই যে এই স্টেজটা যদি এই ভাইকে বলি এটা একটু মেপে দেন, উনি দাড়ি পাল্লায় তুলে দেবে। এটা মাপার জন্য আলাদা একটা যন্ত্র আছে। কি দিয়ে মাপবে? ফিতা দিয়ে। এ কথা বলছেন না কেন? এই যে পানির বোতল দিয়েছিল, এখন যদি বলি ভাই পানিটা মেপে দেন, ফিতা দিয়ে মাপবে। কি দিয়ে? ওটা দাড়ি পাল্লা আছে, স্ক্যান আছে। আমার এখন জ্বর এসেছে, ওনারা যদি বলি ভাই মেপে দেন, পানির বোতল দিয়ে দেবে। কি দিয়ে? প্রত্যেকটা জিনিস দুনিয়াতে পরিমাপ করার যন্ত্র আছে। প্রতিটি জিনিস মাপ দেওয়ার আলাদা আলাদা যন্ত্র পাবেন, আর আলাদা আলাদা তাদের নামও আছে। এ পর্যন্ত বোঝেন কিনা? কিয়ামতের দিন যেহেতু আল্লাহ আমল মাপবে আমরা সবাই জানি, আর আমল মাপে দাড়ি পাল্লা দিয়ে যে 5 কেজি কাজ, কাজ কোনোদিন 5 কেজি হয়? তাহলে কি মাপবে? যেহেতু আমল আল্লাহ মাপ দেবে, এটা দাড়ি পাল্লা দিয়ে কেউ আমল মাপে না, কোনো পাগলও মাপে না। আমল বা কাজ, ওয়ার্ক, এটা মাপতে হয়, পরিমাপ করার আলাদা যন্ত্র আছে, তার নাম গুরুত্ব। কাজ মাপতে হয় গুরুত্বের ভিত্তিতে। আপনি কি নতুন শুনছেন? জীবনে কোনোদিন তাফসীর পড়েননি নাকি এইভাবে পড়েননি? কিয়ামতের দিন আল্লাহ মাপ দেবে, আমরা সারা জীবন শুনে আসছি আমল। আর মাপ দেবে কিসে? মিজানের পাল্লায়। মিজান মানে যত তাফসীর আছে, যত অভিধান আছে আরবি পৃথিবীতে যত আছে নিয়ে আসেন। কোন জায়গায় মিজান মানে দাড়ি পাল্লা লেখা আছে? আছে। মিজান মানে মানদণ্ড, মিজান মানে ন্যায় বিচারের প্রতীক। এই জন্য হাইকোর্টে দেখেন সরকার একটা দাড়ি পাল্লা টাঙিয়ে রেখেছে, দেখেননি? হাইকোর্টে যেয়েছেন কোনোদিন? দাড়ি পাল্লা টাঙানো আছে। দাড়ি পাল্লা মানে কি? জামাত ইসলামের দাড়ি পাল্লা না। সরকার দেশের মানুষকে বোঝাতে চায় যে বাংলাদেশের কোন জায়গায় যদি ন্যায় বিচার না পাও, এই হাইকোর্টে আসলে ন্যায় বিচার পাবে। এই দেখো তার প্রতীক, দাড়ি পাল্লা দিয়ে দুই দিকে পাল্লা, একটাকে একদিকে ঝোলা আছে, সমান্তরাল করা, একেবারে সমান সমান। এখানে এসে ন্যায় বিচার পাবা, এটা ন্যায় বিচারের প্রতীক। কোরআনে কারিমে আল্লাহ এরকম একটা আয়াত দিয়েছেন, সূরা হাদীদের 25 নম্বর আয়াত। লাকাদ আরসালনা রুসুলানা বিল বাজ্জিনাত ওয়া আনসালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসতি। এখানে 3টা বিষয় আছে। অবশ্যই আমি দুনিয়াতে রাসূল পাঠিয়েছি, 1 নম্বরে। 2 নম্বরে তাদের সাথে মিজান দিয়েছি। মিজান মানে মানদণ্ড, ন্যায় বিচার করার জন্য মানুষের ভেতরে মানদণ্ড কি হবে সেটা আমি দিয়েছি, তার নাম কি? তাহলে এখানে মিজান মানে মানদণ্ড, ন্যায় বিচারের একটা পথিকের নাম মিজান। আর আমরা সবাই এখন জানলাম, যারা শিক্ষিত মানুষ জিজ্ঞাসা করে দেখেন, প্রত্যেকেই বলবে কাজ মাপতে হয়, আমল মাপতে হয়, এটা দাড়ি পাল্লা দিয়ে না, এটা মাপতে হয় গুরুত্বের ভিত্তিতে। আপনি কাজটা গুরুত্বপূর্ণ কিনা সেইটা আল্লাহ দেখবে। এখানে গুরুত্বপূর্ণ কি কাজ বলেন? এই যে স্টেজের গুরুত্বপূর্ণ হচ্ছে খুঁটি আর সামিয়ানা। এই খুঁটি আর সামিয়ানা যদি না থাকে, গুরুত্বপূর্ণ এই 2টা, এই স্টেজের কোনো দাম আছে? আর কেউ স্টেজ বলবে? কিন্তু গুরুত্বহীন অনেক জিনিস এখানে আছে। কি? এই যে এখানে যে রেহালটা আছে, এটা যদি না থাকে কেউ স্টেজ বলবে না। এই যে মাইকটা আছে,
এই টেবিলটা আছে, এখানে যে সামিয়ানা দিয়ে রেখেছেন সুন্দর করে, যে লাল কার্পেট, এগুলো যদি না থাকে, ফুল দিয়েছেন, লাইট দিয়েছেন, বলেন তো এগুলো গুরুত্বপূর্ণ না গুরুত্বহীন? এত সহজ করে বাংলা ভাষায় বোঝানোর পরেও যদি না বুঝছে, আমার মনে হয় আপনাদের কোরআন শরীফ বুখারী শরীফ দেওয়ার হবে না, এখন বাকারি শরীফ লাগবে। তাছাড়া কিভাবে বলবো বলেন তো? সারা জীবন কি শুনে আসলো যে কিয়ামতের দিন মিজানের পাল্লায় আমল মাপবে। আমল মানে কাজ। এই কেজি এইদিকে 5 কেজি গোনা তুলে দেবে, এইদিকে 6 কেজি নেকি তুলে দেবে, একদিকে ভার হয়ে যাবে, জান্নাতে চলে যাবে। আরে ভাই, আমল কাজ মাপে মানুষ দাড়ি পাল্লা দিয়ে? কোন পাগলে বিশ্বাস করবে? কাজ মাপতে হলে গুরুত্বের ভিত্তিতে মাপা লাগে। আমি এই ভাইকে বললাম, ভাই কুষ্টিয়ায় যান, এই কাজটা করে আসেন। বিকালে বেলা দেখে উনি কাজে না যেয়ে ওই নাটোরের মোড়ে মার্বেল খেলছে। আমার কথার গুরুত্ব দিয়েছে? কাজের গুরুত্ব দিয়েছে? আল্লাহ পৃথিবীতে গুরুত্বপূর্ণ কাজ দিয়েছেন আমাদের জীবনে 500টা। কয়টা? এই কোরআনে আছে 6666 আয়াতের 500 আয়াত শরীয়তের বিধান গুরুত্বপূর্ণ, যেটাই খুঁটি আর সামিয়ানার মতো। এটা না থাকলে যতই আনুষঙ্গিক কাজ করেন, একটা কাজের মূল্য থাকবে না। কারণ খুঁটি নেই, সামিয়ানা নেই, জীবনে এখানে কেউ আসবেও না স্টেজ বলি। আমি আশা করি কথা কি বোঝাতে চাই আপনি বুঝেছেন। জীবনের গুরুত্বপূর্ণ এই কাজগুলো আজ আমাদের নেই। গুরুত্বহীন যেগুলো, এই টিস্যু বক্স, এই যে এটা, এই যে সামিয়ানা, এই যে মাইক, এই কার্পেট, এগুলো না হলেও চলে। হয়তো ওইগুলো নিয়ে আমরা আজ মারামারি করছি। বলেন, ওইগুলো নিয়ে আজ বাংলাদেশে মারামারি, শুধু দল বেদলে বিভক্ত। অথচ এই 500 আয়াত নিয়ে কোনো জায়গায় মারামারি হয় না। এই 500-র ভেতরে একটা আইন হচ্ছে আল আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা লাগবে, এখানে কোনো ফতোয়াবাজি চলবে না। এই জায়গায় কোনো ফতোয়া নেই। যত ফতোয়া সব মাথায় টুপি কয় কলি দিয়েছেন এটা নিয়ে। আরে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, এগুলোতে আরো বেশি। আমিন জোরে বলবেন, আসতে বলবে, এই নিয়ে মারামারি করে। গুরুত্বপূর্ণ কাজগুলো আগে করেন, কারণ কিয়ামতে আল্লাহ এইটাই মাপবে। মানুষের কাজ মাপতে হয়, আমল মাপতে হয়, গুরুত্ব কি, গুরুত্বর সাথে গুরুত্বহীন না গুরুত্বপূর্ণ, এইটা আল্লাহ দেখবে। আল্লাহ আমাদেরকে যেহেতু গুরুত্বপূর্ণ কাজ করার জন্য 4টা বিষয় আমি এখানে পেয়েছি। কোন কাজ আপনি আমি ভালো মনে করলে হবে না, এটার জন্য শর্ত 4টা। কাজটা ভালো কিনা শর্ত কয়টা? 1 নম্বরে কাজের জন্য জ্ঞান থাকা লাগবে, যেটা আমরা আরবিতে এলেম বলি। যে কোনো কাজ হাতে নেওয়ার আগে দেখতে হবে ওই বিষয়ে লোকটা জ্ঞানী কিনা। বাংলাদেশে এমন এমন মন্ত্রী ছিল, সারা জীবন পড়েছে আইন নিয়ে, আর তারে দিয়েছে খাদ্যমন্ত্রী, ওই যে টাকটা গম চুরি করিস। আরে ভাই, যে বিষয়ে পড়েছে আপনি তারে সেই বিষয় দেন। ও পড়লো সারা জীবন আইন নিয়ে, ওরে আপনি খাদ্য দিয়ে রেখেছেন, ও খাদ্যের কি বুঝবে? আমার কথা কি রাগ হচ্ছে? 2 নম্বরে নিয়ত থাকা লাগবে। এটা দুনিয়ার লোক দেখানোর জন্য আপনার হলে হবে না, এটা হওয়া লাগবে কার জন্যে? এই জন্য যারা কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, তাদেরকে আল্লাহ শিখিয়েছেন, তুই বল কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম 8 নম্বর পারা, 9 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইনের 163 নম্বর আয়াতে আছে তাফসিরে ফি জিলালিল কোরআন। আল্লাহ বলেন, নবী আপনি বলেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া দুনিয়ার কারো জন্য না, সব আমি আল্লাহর জন্য করি। নিয়তটা পাকাপাকি করা লাগবে, লোক দেখানোর জন্য করলে হবে না ভালো কাজ। 3 নম্বরে ধৈর্য লাগবে। কি লাগবে? আর এখন মুসলমানদের সবচাইতে বড় সম্পদ এখন পৃথিবীতে এইটা, ধৈর্য ধারণ করা লাগবে। বাংলাদেশে অনেক ষড়যন্ত্র চলছে বিভিন্ন কায়দায়, ধৈর্য ছাড়া এখন আর উপায় নেই। আমি ষড়যন্ত্রের নামগুলো বলতে পারলাম না। 4 নম্বরে ইখলাস লাগবে। কি লাগবে? যতগুলো তথ্য এখানে আমি লিখেছি, এটা যদি একটা একটা করে সিরিয়াল করে বলতে যায়, এখন তো 11:30, এত রাত পর্যন্ত কথা বলাও ঠিক না। আর কিছুক্ষণ পরে তাহাজ্জুদের নামাজ, ফজরের নামাজ। জেলে বসে যে কিছু নোট করেছিলাম, বাইরে এসে করেছি, সেগুলো দিয়ে মেয়েদের এই যে সাংসারিক জীবনে অশান্তি কেন, দাম্পত্য জীবনের কলহ এবং তার সমাধান কি করে করা লাগে আমি লিখেছিলাম। ওইটা কোথায় পাওয়া যায় জানি না, ওই গাড়িতে আছে মাদ্রাসায়।
আপনারা যাওয়ার সময় মেয়ের জন্য বর জন্য নিয়ে পড়াবেন। পোড়াটা 120 পৃষ্ঠা লিখেছি। আমার মনে হয় পোড়াটা যদি মেয়ে, বউ, শাশুড়ি এগুলো পড়ে পরিবারে শান্তি আসবে। ওই সিরিয়াল বসে বসে না দেখে বইটা পড়াবেন। ওই মাদ্রাসায় আছে, আমি আয়াতটা আজ এ পর্যন্ত রাখছি, কারণ এখন ব্যাখ্যা করতে গেলে আমার গলা বসে যাচ্ছে। এরপরে কালকের অনুষ্ঠান অনেক দূরে, এরপরে বাড়িতে একটু সময় দেওয়া লাগবে। অনেক দিন বাইরে আছি, আজকের মতো মাপছি, শেষ করে নিলাম। আর এনারা সব ব্যস্ত মানুষ, আমি আবার আসবো ইনশাল্লাহ। এই মাদ্রাসার দিকে একটু খেয়াল করা দরকার। মাহতামিম সাহেব আমার কথা বলছিল যে এই জমিটা নেওয়ার জন্য 36 লাখ টাকা লাগবে। এই রকমের 2 টাকা 5 টাকা তোলার তো কাজ না। এখানে দরকার বড় বড় যারা ডনার আছে তাদের। বাংলাদেশে এই যে আমি আকিস গ্রুপের নাম বললাম, রংধনু গ্রুপের নাম আছে, এইরকম যারা মানে মাল প্রত্যেকের জন্য তো আলাদা জান্নাত, তার সাথী থাকবে আলাদা, হুর গেলমান যেটা আছে আলাদা। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, এটা ঠিক আছে। আর জান্নাত দামিলুন নিহাত, কিন্তু এই স্ত্রীর বা স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, এটা হাদিস না, এটা বানানো কথা। আমরা নিজেরা বানিয়েছি খেদমত নেওয়ার জন্য। আমাদের খেদমত করা লাগবে, এটা ঠিক আছে। এটা আর কি এত প্রশ্ন, বাবা বাবা, এত পড়তেই লাগবে অনেক সময়। এটা মনে হচ্ছে কোনো মায়ের একটা প্রশ্ন। আমি দেখবো ইনশাল্লাহ, মোনাজাত ধরে দেখছি। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই মোনাজাতটা বসে করেন ভাই, বসে বসে বসে।